এই ইতিহাস হাতছানি করতেছে মুসলমানদেরকে নেতৃত্ব বুঝিয়ে দেওয়ার জন্য। তাদের মৃত্যুঘণ্টা বেজে গেছে। তাদের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া মানে ফাঁদ তৈরি হয়ে গেছে, দজ্জালের ফাঁদ। এই ফাঁদের মধ্যে সে আসবে এবং হাদিস নিহত হবে সে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার ভাইয়েরা, আমি যদি নাও বাঁচি, আমি প্রজন্মকে বলে দিচ্ছি আগামী দিনের লড়াই আপনার সাথে হিন্দুস্তানের লড়াই। এই কথাগুলো উম্মাহকে, তরুণদেরকে মূল লড়াই দিকে নিয়ে যান, সাপের মাথার দিকে নিয়ে যান তাদেরকে। এখানে কি করতেছেন? সাপের লেসে বসে বসে খেলতেছেন এখানে। এই সাপের মাথা আপনার টক্কর হবে যে কোনো সময়। উম্মাহকে মূল জায়গায় নিতে হবে। ইসলামী সংগঠনগুলো আজকে আমরা উম্মাহকে মূল জায়গায় নিতে পারতেছি না। আমরা আয় আল্লাহ, আমরা কিছু গোলামা, অল্প সংখ্যক লোক যদি আমরা এই হকটা বুঝে থাকি, আপনার দায়িত্ব হলো আল্লাহ আমাদেরকে সাহায্য করা। হ্যাঁ, আল্লাহ আমাদের সাহায্য করুন। এবং আমাদের যারা লিডারশিপ আছে, আল্লাহ তাদেরকে বুঝে তৌফিক দান করুন। এটা মসজিদকে আবাদ করা, মসজিদের মিম্বর থেকে দিনের কাজ শুরু করা। আমরা যতই মসজিদকে নিজের পবিত্র স্থান মনে করি, ওখানে চুমু দিয়ে আমরা মসজিদকে সম্মান দেখাই। মসজিদ বলতে একটা আমাদের মধ্যে অন্তরে একটা সম্মান বোধ আমাদের মধ্যে রয়েছে, তাজিম এবং আজমত রয়েছে। কিন্তু সাবকনসিয়াসলি আমাদের মানসিকতায় মসজিদের মিম্বর হচ্ছে সংসদের আসনের দাম অনেক বেশি। আমরা মনে করি যে সংসদে গিয়ে কথা বলতে পারলেই সম্ভবত এটা অনেক বিশাল একটা ইসলামের বিজয়। আর তার বিপরীতে মসজিদের যে মিম্বর, মেহরাব, এটা একটা খুবই প্রান্তিক, একটা পশ্চাৎপর একটা জায়গা। এটা আমরা স্বীকার না করলেও কিন্তু সাবকনসিয়াসলি, অবচৈতনিকভাবে আমরা এটাই মনে করে থাকি। এই জমানায় ইসলামের চর্চা আমরা কীভাবে করব, বা দিন কায়েমের সঠিক পথগুলো কি, এটাকে অনেকে অনেক লম্বা দার্শনিক আলাপ মনে করে, অনেকে তাত্ত্বিক আলাপ মনে করে, অনেকে মনে করে এটা জটিল একটা বিষয়। এটা কোনো জটিল বিষয় না, এটা সবচেয়ে একটা সহজ বিষয়। দিন কায়েমের বিষয়টা, দিন চর্চার বিষয়টা, দিন চর্চার অনেক লম্বা লম্বা তাত্ত্বিক গল্প, তাত্ত্বিক আলাপ। এর বিপরীতে আমরা যদি একটু প্র্যাকটিক্যালি আমরা যাই, তাহলে ছোট্ট উদাহরণ, মসজিদ কেন্দ্রিক হালাকা, মসজিদ কেন্দ্রিক এই যে আমরা বসেছি, মসজিদ কেন্দ্রিক যে আমাদের দিনের প্র্যাকটিস, সামাজিক আন্দোলন, সমাজ বিপ্লবের প্ল্যানিং, পরিকল্পনা, মসজিদ কেন্দ্রিক, মেহরাব কেন্দ্রিক, মিম্বর কেন্দ্রিক। এটা ছোট্ট একটা আমাদের এক্সপ্রেশন, ছোট একটা আমাদের কাজের বহিঃপ্রকাশ, এটা ছোট একটা আমাদের এক্সারসাইজ, আমাদের অনুশীলন। কিন্তু এটাই আমাদেরকে একতার দিক নির্দেশন করে যে এই জমানায় ঠিক মসজিদে বসার মতো যে সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি যে মসজিদ কেন্দ্রিক কাজ করার। সুতরাং মসজিদের বাইরেও অনেকগুলো দিন কায়েমের পদ্ধতি রয়েছে যেগুলো ভুল, এবং সেখানে অবশ্যই শরীয়তের সহি পদ্ধতি সেখানে রয়েছে যেগুলোকে আমরা বাস্তবায়ন করতেছি না। আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আখেরি জমানায় যেন আমরা মসজিদগুলো আবাদ করতে পারি। এখন মসজিদগুলোকে বাদ দিয়ে আমরা আবাদ করতেছি বড় বড় মাদ্রাসা, বড় বড় খানকা, বড় বড় মাহফিল, বড় বড় জমায়েত। এগুলোকে আমরা মনে করতেছি দিনের এই গৌরবের, দিনের বহিঃপ্রকাশের এবং দিন কায়েমের, দিনের প্রচার বা বিজয়ের বড় বড় প্র্যাকটিস আমরা মনে করতেছি। আগামীকালকে ফজরের সময় ঢাকাতে আপনারা যারা যেখানে নামাজ পড়েন, যারা যে মসজিদে নামাজ পড়েন, একটু ছবি তুলে দেখবেন যে কয়জন মুসল্লি হয়ে থাকে আমাদের মসজিদগুলোতে। ঢাকাতে তুলনামূলক মোটামুটি মুসল্লিদের সংখ্যা কিছুটা বেশি। চট্টগ্রামে তো বেহাল দশা, সিলেটে বেহাল দশা, ঢাকা চট্টগ্রাম এই তিনটা শহর বাদ দিলে বাকি বাংলাদেশের কোথাও ফজর নামাজে মুসল্লি থাকে না। এখানে এই দু একটা শহরে কিছুটা থাকে, আর বাকি মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। তো এইভাবে উম্মত তার মূল হৃদয়ের যে স্পন্দন, তার যে মূল যে ঠিকানা, তার যে আসল যে তার যে রাজধানী কাজের, এটার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত এবং হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এগুলো আসলে পুরো কোরআন সুন্নাহর একাংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর সম অর্থের আরও অনেকগুলো বয়ান কোরআন শরীফে রয়েছে, হাদিসে রয়েছে। আমি আপনাদেরকে শুধু বর্তমান সময়ের আমাদের রোগটা, আমাদের ক্রাইসিসটা কোথায়,
এটা একটু তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যে আমার বেশ কিছু কথা অলরেডি বলা হয়ে গেছে। এটা একটা আজকে মসজিদ কেন্দ্রিক আমরা যে বসছি, এটাকে একটা আপনি এক্সাম্পল হিসেবে ধরেন। বাংলাদেশে ইসলামের মাদ্রাসা কেন্দ্রিক বিশাল যে চর্চাযোগ্য খানকা কেন্দ্রিক তবলিগ জামাত তো তাও তো মসজিদের কিছু সম্পর্ক আছে, যদিও সেটা সংক্ষিপ্ত, সেটা সীমাবদ্ধ নেগেটিভ ইসলামের। এরপরে আপনার ইসলামের যে রাজনৈতিক যে চর্চাগুলো, আমার ভাইরা যতদিন পর্যন্ত এই বাংলাদেশে এবং মুসলিম বিশ্বে এই যে আমাদের যে হালাকা আজকে হয়েছে, এই হালাকা যদি দৈনিক হালাকা পরিণত না হয় প্রত্যেকটা মসজিদে, আমাদের এই জমায়েতটা আমাদের ভাইয়েরা এখানে করেছে, এটা বিগত 3-4 মাস, 2-3 মাস বা 1-1.5 মাস ধরে তারা আয়োজন করেছেন। আবার আমরা কোন সময় এখানে একত্রিত হবে সেটা আমরা জানি না। অথচ এইরকম হালাকা সমস্ত মসজিদে দৈনিক হওয়া দরকার, এবং যেখানে মুসলমানদেরকে আকীদা শিক্ষা দেওয়া হবে এবং দিন প্রচার এবং দিন বিজয়ের মিশন মুসলমানদেরকে বলে দেওয়া হবে, মসজিদে কমপক্ষে একবার বলে দেওয়া হবে মুসলমানদেরকে। এরকম কোন চর্চা বাংলাদেশে কি আছে আপনাদের জানা মতে? এই সুসংগঠিতভাবে এবং কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এবং বিরাট একটা কাফেলাবদ্ধ জমার নেতৃত্বে এরকম কোনো প্রবণতা, কোনো ট্রেন্ড আমাদের এখানে চালু নেই। কিন্তু আমরা ফেসবুকে অনেক অ্যাক্টিভ, আমাদের অ্যাক্টিভিজমটা ফেসবুকে তুফান করে ফেলতেছি। আমরা ফেসবুকের মধ্যে আমরা আমাদের ফেসবুক অ্যাক্টিভিজমের মাধ্যমে ভারতকে পরাজিত করতেছি, মায়ানমার দখল করে ফেলতেছি, কাশ্মীরকে ডেলি 2 বার বিজয় করতেছি কাশ্মীরকে, এরপরে অন্যগুলো তো আছেই আমাদের। কিন্তু আমাদের যারা দাওয়াতি ভাইয়েরা আছেন, এরা পর্যন্ত ফজরের নামাজের জমায়েতে তাদের যে পার্টিসিপেশন, এটা অত্যন্ত ভয়ঙ্কর হারে, এটার প্যারাটা অনেক অনেক নিচে। তো আমি যে কথাটা এখানে আজকে বলবো, ক্রাইসিসের জায়গাটা, সংকটের জায়গাগুলো, এই সংকটগুলো আমরা নিপাত চাই। আমরা প্রথমত আমাকে বুঝতে হবে সংকটটা কি। আমি আলাপ শুরু করতে মসজিদ দিয়ে আলাপ শুরু করছি, এমন না যে হুজুর মনে বিষয়বস্তু হারিয়ে ফেলছে, এখন কি বলবো না বলবো, মসজিদ দিয়ে কথা শুরু করছে। একদম ঠান্ডা মাথায় খুব পরিকল্পিতভাবে আমি আমার কথাটা এইভাবে শুরু করছি। আমি ঠিক যেভাবে আপনারা মসজিদ কেন্দ্রিক এই জমায়েতের একটা বিশুদ্ধতম প্র্যাকটিস আজকে করেছেন, বিশুদ্ধতম একটা আয়োজন আপনারা করেছেন, আমি চাই মৃত্যু পর্যন্ত আপনাদের প্রত্যেকের দিন কায়েমের প্রতিটা কদম কদম যেন সুন্নাহ মতো হয়ে থাকে। এখানে স্রোত যতই থাকুক না কেন, এই স্রোত ইসলামকে বিজয়ী করবে না। ইসলামকে বিজয়ী করবে রাসূলুল্লাহর বাতলে দেওয়া দিন কায়েমের, দিনকে বিজয়ী করার যে পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 নম্বরে আকীদার জায়গা থেকে শুরু করা, কোরআনকে ধারণ করা, মসজিদগুলোকে আবাদ করে এগুলোকে দাওয়াতের, জিহাদের, হিজরতের, তালিমের, তরবিয়তের, তাসাউফের সর্বপ্রকার এবং মানব সেবার মার্কাজ বানানো। এটাকে জমার মার্কাজ বানাতো। প্রত্যেকটা এলাকায় জমা থাকবে মুসলমানদের, প্রত্যেকটা জায়গায় মুসলমানরা এইভাবে সংঘবদ্ধ থাকবে, তাদের চেইন অফ কমান্ড থাকবে। মসজিদগুলো হবে তাদের একেবারে প্রাণবন্ত, তাদের অফিসিয়াল কার্যক্রম চলবে মসজিদে। তাহলে আপনি আশা করতে পারেন যে দিন এবার একটা সঠিক জায়গায় যেতে পারে। এই জন্য আমি এই উদাহরণ দিয়ে আমি আমার আজকে কথা শুরু করেছি। সুতরাং আপনাদের এবার সিদ্ধান্তের ব্যাপার যে আপনারা বর্তমান সময়ে ইসলামের আকাঙ্ক্ষা আপনাদের অন্তরে তৈরি করুন। এটা আমি বলবো না, আপনাদের তো সবার মধ্যে ইসলামের আকাঙ্ক্ষা আছে, ইসলামকে বিজয়ের স্বপ্ন ধারণ সবাই করতেছে। এখন এই প্রজন্মকে কথা বলার দরকার নাই যে তুমি ইসলামের স্বপ্নকে ধারণ করো, এটা বলার দরকার নেই। প্রত্যেকেই ইসলামের স্বপ্নকে ধারণ করে। ফজর নামাজ না পড়লেও 7টা-8টা বাজে পড়লো, কিন্তু স্বপ্ন কিন্তু ইসলামেরটা সে দেখে, কিন্তু একটা ভালোবাসা আছে ইসলাম। এখন আমাদের সাথে আপনাদের অমিলের জায়গাটা কোথায়? মিলতেছে না কোথায়? মিলতেছে না হলো যে এই স্বপ্ন বাস্তবায়নের, ইসলামকে বিজয় করার যে স্বপ্ন আপনি আমি সবাই লালন করি, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার যে পদ্ধতি, যে মেথড, যে কর্মপন্থা, এই কর্মপন্থার জায়গাতে আপনার সাথে আমার মিলটা হচ্ছে না। আমার মানে আমি না, আমি বলতে অর্থাৎ আমার বলতে অর্থাৎ কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সিরাত,
বিগত ১৫০০ বছর আগের সালাফে সালিহিন এবং খালাফের যেই ইতিহাস, সমৃদ্ধ ইতিহাস, এই জায়গায় আমাদের খাপ খাচ্ছে না বিদায় আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পর্যন্ত আমরা পৌঁছতে পারতেছি না। আসুন আমরা এবার আমাদের আলাপের মূল জায়গায় আমরা একটু যাই। সেটা হলো বর্তমান সময়ে আমরা আমাদের সংকটটাকে আমরা কীভাবে দেখি। যদি আমার সামনে টেবিল নাই, কোরআন শরীফ নাই, কিন্তু আমি আমার বুকে মাথায় কোরআন শরীফকে ধারণ করে কথা বলতেছি। হ্যাঁ, আমি যখনই বসি তখন কোরআনটাকে মাথায় রাখি, আমি একদম কোরআনকে সামনে রেখে আমি কথাগুলো বলতেছি। আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত কোরআন শরীফটা আমার চোখের সামনে আছে। হয়তো মুখস্থ নাই, কিন্তু তার ভাবার্থ আমার চোখের সামনে আছে। এবং ওয়াল্লাহি আমি কসমকে বলতে পারবো এই কথা, যে আমি মোটামুটি চেষ্টা করি, আমি যখন মুখোমুখি হই, জনগণের মুখোমুখি যখন হই কথা বলার জন্য, সেটা সরকারি লেভেলও হোক, সেটা আপনাদের মতো আধ্যাত্মিক লেভেলও হোক, আমি কোরআনের পার্সপেক্টিভ থেকেই আমি পরিস্থিতিকে মূল্যায়ন করার আমি চেষ্টা করি। কারণ আমি ব্যক্তিগতভাবে যেটা আগে বিশ্বাস করতাম যে কোরআন সব সমস্যার সমাধান, এটা আমি আগে বিশ্বাস করতাম, বুঝতাম না, বিশ্বাস করতাম। পর আমি সেটা বুঝছি যে কোরআন কীভাবে সমাধান। এখন শুধু আমি বুঝি নাই, তার উপরে বরং বুঝার পরে এটার উপর আমার মনে একটা প্রশান্তি আছে, আলহামদুলিল্লাহ কোরআনই সলিউশন এই সংকটের। বাট আপনাদের এই প্রশান্তির আপনাদের অন্তরে নাই, এবং অনেক আপনারা বুঝতেছেন না যে কোরআন কীভাবে সমস্যার সমাধান করতে পারে। আমি সমাধানের কথা থেকে একটু পরে আসি। আমি সংকটটা বলি, বর্তমান সময়ের যে সংকটটা কি, সংকটগুলো ধারাবাহিক আমাদেরকে বুঝতে হবে। এখন আমি খুব লম্বা কোনো আলাপ করব না। ইতিহাসের যেই স্টেজে আমরা এখন অবস্থান করতেছি, জামানার যে সময়টাতে আমরা অবস্থান করতেছি, এই সময়টা কি আসলে কিছু বুঝতেছি আমরা, আমি জানি না আপনারা আমার কথাগুলো এইভাবে বোঝার জন্য আপনার তৈরি আছেন কিনা। ১৫০০ বছর হয়ে গেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ১৫০০ বছর অতীত হয়ে গেছেন। এখন পৃথিবীর ঘটনা প্রবাহ আপনারা সবাই দেখতেছেন। আপনারা ইসরায়েল রাষ্ট্রের মতো একটা দজ্জালের বাসা অলরেডি তৈরি হয়ে গেছে, যেখানে দজ্জাল আগমন করবে, এটা রেডি একদম পুরা। এখন বাইতুল মুকাদ্দাসের দেওয়াল, বাইতুল মুকাদ্দাসের যে হেরাম যেটা আছে, কোন সময় কোন দিক থেকে ধসে পড়বে শুধু আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, এই দৃশ্যটা দেখার অপেক্ষা আমাদের এখন। সামনে আর কি আছে, হিন্দুস্তান কর্তৃক ব্যাপকভাবে যে গণহত্যা, এই দৃশ্যটা সামনে আমাদের সামনে আছে। এগুলো দেখবেন আপনারা। আমাদের সামনে আছে দজ্জালি ফিতনার নানান রূপ রূপান্তর, আমাদের সামনে এগুলো আছে। এবং এগুলো শুধু সিমটম এবং আলামত বা পূর্বাভাস থেকে কথাগুলো বলা হচ্ছে তা না, বরং এগুলো ঘটনা অলরেডি ঘটে যাচ্ছে, ঘটে গেছে। এগুলো এই আধুনিক সভ্যতার যে জন্ম, যেটাকে আপনারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা খুব গর্বের সাথে যেটা আপনারা ধারণ করেন, নিজেকে আধুনিক শিক্ষায় একটা গ্র্যাজুয়েট ভাবে আপনারা পুলকিত হন। সেখানে কিছু প্রয়োজনীয়তা আছে যেগুলো জীবন বাস্তবতার জায়গা থেকে ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, কেউ একজন এখন জিজ্ঞেস করলো যে অ্যাকাউন্টসের হ্যাঁ সব হচ্ছেন। তো দেখেন এগুলো পুরো সিস্টেমটা হচ্ছে, আপনারা অন্যভাবে নেবেন না, এই যে প্রত্যেকটা সিস্টেমকে আমরা ক্রিটিক করতে পারি। যদি আমি কিছুক্ষণ ধরে নিলাম আধুনিক শিক্ষায় যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কিছু হচ্ছে, যে এদের দ্বারা তো মানুষের উপকার হচ্ছে মানুষের। তা আমি উপকারের সেটটা যদি আমি একটু বাদ দিলাম, যদি আমি এই শিক্ষা ব্যবস্থার যদি আধুনিক এই শিক্ষা ব্যবস্থার যে দার্শনিক সেট, তার যে মতাদর্শিক যে দিকটা যদি আমি দেখি, পুরো সিলেবাসটা আপনাকে চরমভাবে একটা নাস্তিক এবং অবচৈতনিক নাস্তিক হিসেবে আপনাকে গড়ে তুলতেছে। কিন্তু কারণ পুরো সিলেবাসের মধ্যে এখানে আল্লাহর বয়ান এখানে নেই, তৌহিদ এখানে নেই। পুরো সিলেবাসটা ঠান্ডা মাথায় যারা পড়ে, তারা মারাত্মকভাবে সাবকনসাসলি, অবচৈতনিকভাবে সে বস্তুবাদে কি হয়ে যাচ্ছে, বিশ্বাস হয়ে যাচ্ছে। ডাক্তার হয়েছেন কি হয়েছে, আপনার সেবা করতেছেন, কিন্তু আপনি বস্তুবাদী ডাক্তার। আপনি এখন একজন ভাই আমাকে জিজ্ঞেস করছেন, চলে গেছেন অবশ্য, ওনার টিউমার হয়েছে। আমি বললাম অবশ্যই চিকিৎসা করেন, এবং আপনি ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, আল জওয়াবুল কাফি লিমান সাআলা আন দাওয়াই শাফি। তো উনি বলছেন যে আমি মক্কা মদিনায় গিয়ে এমনভাবে জমজম পানি খাবার শুরু করছি, আমি সুস্থ হয়ে গেছি। আমি সূরা ফাতিহা পড়েন ভালো করে, আল্লাহ ভরসা রেখে, এটাও একটা ট্রিটমেন্ট।
ভরসা রাখতে হবে। প্রচলিত চিকিৎসা ব্যবস্থার খুঁত কোথায় কোথায় আছে আমি করোনার সময় এগুলো তুলে ধরছিলাম। এগুলো প্রচলিত প্রকৌশল পন্থায় কোথায় কোথায় ভুল আছে। আপনি বলবেন যে হুজুর এগুলো কি বলতেছেন, তাহলে মানুষের আমরা সেবা দিবে কেমনে, বিল্ডিং কেমনে করবো, চিকিৎসা দিবে কেমনে? ভাই, এই চিকিৎসা দেওয়ার পদ্ধতির মধ্যে একটা পুঁজিবাদী একটা ফরম্যাট এগুলো হয়ে দাঁড়ায় গেছে এখানে। হ্যাঁ, একটা কর্পোরেট একটা ধান্দা এখানে যুক্ত আছে এখানে, এবং চিকিৎসার একটা বস্তুবাদী একটা দিক কিন্তু এখানে আছে। এখানে কর্পোরেট ধান্দা হলো কোনোভাবে এই ট্রিটমেন্ট, এই সলিউশন আপনাকে রোগকে, আসল রোগকে নির্ণয় করে পরিপূর্ণ আপনাকে সুস্থ হতে দিচ্ছে না। সে বারবার ওষুধের ফার্মেসি তৈরি করে সে জনগণকে এমনভাবে তার কর্পোরেট সিস্টেমের ভিতরে তাকে ঢুকিয়ে রেখেছে যে সবসময় অসুস্থ, সবসময় ওষুধ কিনতেছে, খালি ওষুধ খাচ্ছে। এই জন্য আমি ওষুধ খাই না, আমি এইসবগুলো বসিয়েছেন, আমি আর কিছু খাই না। আমি এই জন্য সর্দি হইলো, জ্বর হইলো, আমি না পারতে একেবারে অবস্থা খারাপ হলো তখন আমি ওষুধ নেওয়ার চেষ্টা করি। আমি আর যতদিন বাঁচতে পারি দেখা যাক। এই বস্তুবাদী সিস্টেমকে যেমন গণতন্ত্রকে আমি বিশ্বাস করি না, এই ডাক্তাররা রাগ করবেন না, এই ওষুধতন্ত্র যেটা ডাক্তারি তন্ত্র এটার আমি 50% আমি বিশ্বাস করি না। আমি 50% আর 50% বিশ্বাস করি, 50% আমি এটাকে মানি না। আমি অনেক গবেষণা করে দেখছি এটা একটা কর্পোরেট ধান্দা। এরপরে মানুষকে বস্তুবাদী বানাই দেওয়া, আরও অনেকগুলো সমস্যা আছে এখানে, এগুলো আপনারা বুঝবেন না। যদি ইবনুল খালদুনের একটা কিতাব আছে এই মোকদ্দমা, যেটা ইবনুল খালদুনের, তো ইবনুল খালদুন মোকদ্দমার চিকিৎসা নিয়ে ওরা আলাপ করতে গিয়ে লিখছেন শহরের লোকদের রোগ বেশি হয় আর গ্রামের লোকদের রোগ কম হয়। শহরের লোকরা একটু মধ্যবিত্ত, উচ্চবিত্ত, তারা খাবারের মধ্যে একটু কমফোর্ট, আরামাইশ করে, আর সব রোগের মূল হচ্ছে ওই জায়গা থেকে। উনি এমনভাবে সমাজ বিজ্ঞানিক বিশ্লেষণ করছেন ওখানে, তো ওইটাকে উনি তুলে ধরছেন। আপনি আগেকার হাকিম আজমাল খানের নাম শুনছেন। আমি হাকিম সাইদকে পাকিস্তানে দেখেছি, আমি ভারতবর্ষের পুরোর মধ্যে হাকিম চোখ দেখে বলতো যে তোমার এই জিব্বা দেখে বলে ফেলতো, হাত দেখে, নখ দেখে বলে ফেলতো, যাও তুমি এই অভ্যাসটা পাল্টাও। আর এখন ট্রিটমেন্ট উপর ট্রিটমেন্ট। এখানে অনেক ডাক্তার ভাইয়ের আছেন। আমি আসলে আমার অডিয়েন্সে প্রচুর ডাক্তাররা থাকে, উকিলরা থাকে। আমার কথাগুলো ওই সময় অনেক ওনাদের ব্যাপারে চলে যায়। এখন এটা মাফ করবেন, আপনারা হিম্মত করেন, আমি আপনাদের সাথে আছি, আপনারা হিম্মত করেন, কারণ আপনারা যেহেতু আধুনিক শিক্ষিত, আপনারাই এটার ভিত্তিকে কাঁপিয়ে দিতে পারবেন আপনারা। এই জন্য আমি আপনাদের কথাগুলো বলতেছি। যা শিখছেন ঠিক আছে, এবার এটার সাথে আরো তথ্য, আরো পড়াশোনাকে যুক্ত করেন, আরো প্রাচীন এবং কোরআনের যে প্রফিটিক যে ফার্মেসি, নবুয়তি যে চিকিৎসা পড়া তো শেষ। এখন আপনাদের সমস্যা হল আপনারা একটা জায়গায় সীমাবদ্ধ। যা পড়ছেন আপনারা মেডিকেল সায়েন্সে পশ্চিমা ফরম্যাটে শুধু এটাতে সীমাবদ্ধ। কেন? এর বাইরেও তো কথা আছে। এই মানব সভ্যতা কতদিন হলো মেডিকেল সায়েন্স আসছে? এর আগে হাজার হাজার বছর মানুষের প্রজনন হয় নাই, মানুষ আহত হয় নাই, মানুষের অসুস্থতা ছিল না, মানুষের একটা বিশাল সভ্যতা কি ছিল না মানুষের? আপনি এটাকে অস্বীকার করতে পারবেন এটাকে? আর ন্যাচারাল যে ওষুধের পদ্ধতি, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? এই জন্য এটাকে আপনি কম্বাইন করেন, আপনার চিন্তাটাকে আপনি একটু প্রসারিত করেন। শুধু এই পশ্চিমা ফরম্যাটের মধ্যেই মেডিসিনটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটার মধ্যে আপনি নিজেকে সীমাবদ্ধ রাখবেন না। এটা আপনি এখানে একটা পশ্চিমের গোলামি করতেছেন। আপনি করোনার সময় আমরা দেখেছি কিভাবে আমাদের মুসলিম ডাক্তাররা হতাশ ছিল, তারা মুঠেও এটাকে চ্যালেঞ্জ করতে পারে না। কিন্তু আমি সাথে আলহামদুলিল্লাহ এটাকে চ্যালেঞ্জ করে আমার সফল হয়েছে। আমি আলহামদুলিল্লাহ করোনার সময় আমার মোটামুটি ছোটোখাটো আমার লেখা ছিল, পরে আমার ল্যাপটপ সহ ট্যাব যেটা ছিল আমার, ওইটা সহ র্যাবের হাত ধরা পড়ছে, আমার গবেষণা চলে গেছে এটাতে। এই জাহেল মূর্খ বাহিনী বাংলাদেশে পাওয়া লাগাতো না এদের, হ্যাঁ, আমার সব কিছু নিয়ে গেছে ওরা। কিন্তু আমি যা মোটামুটি মুখস্থ আছে এটা নিয়ে আমি আবার নোট করতেছি, আমার স্মৃতিশক্তি থেকে আবার এগুলো লেখার চেষ্টা করতেছি। সেই সময় আমি করোনার সময় বড় একটা গবেষণা করছিলাম। যাই হোক, একটু আলাপ একটু জটিল হয়ে যাচ্ছে আপনাদের জন্য, আমি মাফ করবেন। আমি কথা যেহেতু আমার চিটাং চলে যেতে হবে, সময়ও কম, আমি আপনাদেরকে চেষ্টা করব সলিউশন এবং ক্রাইসিস এটাকে তুলে ধরার জন্য, এবং আমাদের করণীয় প্রস্তাব, এবং আমি আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন শুনবো ইনশাল্লাহ আমার আলোচনা শেষে। তো আমি কথা শুরু করছিলাম, মসজিদ থেকে কথা শুরু করছিলাম যে এই সুন্নাহটা জিন্দা হতে হবে ইনশাআল্লাহ। যদি আমরা এই আখেরি জমানায় যদি এই সুন্নাহ জিন্দা করতে পারি, এটা একটা উদাহরণ। অন্যান্য কাজগুলো ঠিক এভাবে আমরা পরিবর্তন করে দিনের পিওর যে প্র্যাকটিস, এটাতে আমরা থাকার চেষ্টা করব। আনুষ্ঠানিকতা, বাহ্যিকতা, সমাবেশ, তারপরে এই যেটা
সেলিব্রিটিজম, এটা দিয়ে কিন্তু বা মিডিয়া প্রপাগান্ডা অথবা ফেসবুক অথবা অনলাইন অ্যাক্টিভিজম, এগুলো কিন্তু আসলে মূল কাজ না, কিন্তু এগুলো সহায়ক কাজ, স্বীকার করি না, কিন্তু মূল প্রাণ হচ্ছে কিন্তু মসজিদ। হ্যাঁ, মূল প্রাণ মসজিদ। যাই হোক, এটা দিয়ে তো আমি কথা শুরু করছিলাম। তারপর আমি আমার আলোচনার মূল জায়গায়, যে আমাদের এই সময়ের ক্রাইসিসের জায়গাগুলো আমরা একটু চিহ্নিত করব। ক্রাইসিস জায়গাটা চিহ্নিত করার জন্য আমি 2 নম্বরে বললাম, মসজিদের পরে কোরআন শরীফের কথা বললাম, যে কোরআনটাকে আমরা সামনে রাখবো, কোরআনকে আমরা সামনে রাখবো এবং বিশ্বাস করব এবং বোঝার চেষ্টা করব যে এখানে কিভাবে বর্তমান সময়ের ক্রাইসিসগুলো সেখানে উল্লেখ করা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন সাহাবী এসে বিচার দিলেন যে আমিরুল মুমিনিন, কিছু লোক মসজিদে গল্প করতেছে, ওরা ওরা আওয়াজ করতেছে, কথা বলতেছে, এবং সেখানে তাদের কোনো ড্যাম কেয়ার ভাব, তাদের কোনো তারা পরোয়া করতেছে না। হযরত আলী বললেন, আওয়া ফাআলুহু যালিক, আসলে কি তারা এরকম করতেছে? কারণ এই লোকগুলো তো হয়তো সাহাবাদের মধ্যে বা তাহাবিদের মধ্যে সাধারণ নাগরিক হবে। তাহাবি বলতে তাহাবিদের জমানায় এই লোকগুলো, যেহেতু তারা সাহাবিদের জমানায় ছিল, এই সময় লোক যারা সাহাবাদেরকে দেখতেছে, শতককে তাহাবিদেরকে দেখতেছে, তো বলতেছে এমন জমানায়, আমাদের এই নেক জমানায় এরকমও হয় যে মসজিদে মানুষ গল্প করতে পারে। আওয়া ফাআলুহু যালিক, তারা কি আসলে এরকম করছে? তখন তিনি বললেন, সাহাবীর নাম ছিল হারেস, হারেসকে বললেন, হারেস আর শাড়ি সম্ভবত ওনার নাম, বললেন শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, সাতাকুনুল ফিতনা, যে সামনে অনেক বড় ফিতনা তৈরি হবে মুসলমানদের মধ্যে, মুসলমানদের ঘরে, মুসলমানদের সমাজে, মুসলমানদের রাষ্ট্রে এবং বহির্বিশ্বে নানান রকমের মুসলমানদের মধ্যে ক্যাচাল ফিতনা এগুলো তৈরি হবে, সাংস্কৃতিক, সামাজিক, আদর্শিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক, নানান রকম ফিতনা তৈরি হবে। তখন সাহাবায়ে কেরাম, হযরত আলী বলতেছেন, সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন যখন ফিতনা যখন শুরু হবে তখন আমরা কি করব? আমরা মাল মাখরাজু আনহা ইয়া রাসূলুল্লাহ, এই ফিতনা থেকে আমরা কিভাবে বের হব? তখন রাসূলুল্লাহ বললেন, কিতাবুল্লাহ, সংকট থেকে বের হওয়ার এক্সিট হলো, এখান থেকে বের হওয়া আল্লাহর কিতাব কোরআন কারীম। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর নবী কয়েকটা কথা বলছেন, ফিহি নাবাউ মা ক্বাবলাকুম, কারণ এই কিতাবুল্লাহতে তোমাদের 1000 বছর আগের ইতিহাসের পুরো বয়ান সেখানে রয়েছে। আর ওয়া খাবরু মা বা'দাকুম, আগামীতে কিয়ামত পর্যন্ত কি ঘটবে সবগুলো কোরআন শরীফে বলে দিয়েছেন আল্লাহ পাক। ওয়া হুকমু মা বাইনাকুম, 3 নম্বর কথা হলো তোমাদের জীবন ব্যবস্থা কেমন হবে, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনে কারীমে তোমাদের জীবন ব্যবস্থার বিধান, কোড অফ লাইফ হিসেবে, তোমাদের জীবনের কনস্টিটিউশন হিসেবে কোরআনে সব কিছু উল্লেখ আছে। এরপরে হাদিস আরো লম্বা, এই 3টা কথা মৌলিক। সুতরাং সংকটের একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শেষ পর্যন্ত একটু শুনবেন আপনারা। বিদ্যমান সংকটটা 2021, হ্যাঁ এটা কত, 2025, তার মানে 21 শতাব্দী। 21 শতাব্দীর সংকটটা কি, বা আমরা যদি এটাকে আরবি হিজরি ভাষায় বলি তাহলে 15 শতক। কত শতক? কারণ 1446 মানে কত, 15 শতক। 15 শতক কিংবা 21 শতক, 21 শতকের সংকটটা কি? আমি বলতে চাচ্ছি 21 শতকের এই ডেমোক্রেসি, এই ন্যাশনালিজম, এই হিউম্যানিজম, এই সেকুলারিজম, এই সোশ্যালিজম, এই হিন্দুইজম, আরও যত ইজম আছে, এবং এই আওয়ামী লীগ, বিএনপি, আরও যত রকমের যা যা আছে ইত্যাদি ইত্যাদি, আমি দাবি করতেছি এগুলো সব কোরআন শরীফের মধ্যে আছে। এখন আপনারা এটা বিশ্বাস করেন কিনা? দেখছেন আওয়াজটা বন্ধ হয়ে গেছে এখন। হ্যাঁ, বুঝতেছেন না? না বুঝি না, কে বলছে এখানে? হ্যাঁ, একজন বলছে এখানে বুঝি না। না, এটা মানে না বুঝলে আমি আবার কথা বলবো, এই জন্য মানে এই জন্য এটা এসে সত্যবাদী। ক্লাসের মধ্যে যে ছাত্র বলবো যে বুঝি না, এ সত্যবাদী। এই জন্য আমরা যখন ছোটো ছিলাম বুঝার ভাব ধরতাম, যখন আমরা একটু জ্ঞানী হয়েছে ক্লাসে আমরা বলতাম বুঝি না, বুঝলেও হুজুরকে বলতাম বুঝি না বলতাম, যাতে হুজুরকে আর একটু কথা বাইর করে। হ্যাঁ, বুঝি না আপনি বলছেন, আমার কথাই বুঝেন না আপনি।
বুঝছেন? আমি বলতেছি কোরআন শরীফের মধ্যে মোদি আছে, কোরআন শরীফের ভিতরে ফেরাউন আছে, শেখ হাসিনাও কোরআন শরীফে আছে, কোরআন শরীফের ভিতরে বলা আছে। আপনারা এটার সাথে একমত কিনা? আমার এই কথার সাথে আপনারা একমত হলে আমি এখানে কথা বলবো, একমত না হলে আমি কিন্তু সোজা আমার রাস্তাতে আমি কিন্তু বাইরে চলে যাবো এখান থেকে। শেখ হাসিনা কোরআন শরীফে উল্লেখ আছে, শেখ হাসিনার কথা আছে কোরআন শরীফের ভিতরে, কথা বুঝছেন নি? আর একটু বেশি আছে মোদির কথা, আর একটু বেশি আছে ট্রাম্পের কথা, আরো চূড়ান্ত পর্যায়ে আছে নেতানিয়াহুর কথা, আরো সিরিয়াসলি আছে কোরআন শরীফে। বিশ্বাস করেন আপনারা এটা? এটা আর্গুমেন্ট করতে পারবেন? এটা কোরআন দিকে কেমনে আছে কোরআন শরীফে? এটা তাগুদ তাগুদ রাখেন খালি, এটা বললে আপনাদের খালি আসে তাগুদ বলে আমাদের প্রশাসন ভয় পেয়ে যায়, একটু আস্তে ধীরে বলেন। এটা আমার বুঝে হারুন ভাই এই শব্দটা বলেন, ওগুলো বলিয়েন। পর আমি জাহেলিয়া বলা শুরু করছি, বলো এটা আপনি খালি একটা বিকল্প বাইরে শুধু খালি আমি যখন কি করতে হবে এখন, তাহলে আপনি ইসলামে চলে আসেন, তাহলে আর আপনি তো বলা বন্ধ হয়ে যাবে। যাক, শুধু এই শব্দ কেন, তাগুদ শব্দ কেন? ওই সাহাবি যখন হযরত আলীর কাছে বিচার দিচ্ছেন, তখন হযরত আলী বলতেছেন, দেখো এই যে মুসলমানদের মধ্যে ফিতনা যেটা হচ্ছে, সমস্যাগুলো, তো এখানের ব্যাপার তো রাসূলুল্লাহ আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছে, এবং ভবিষ্যৎবাণীতে তিনি কোরআনকে তিনি বলছেন সলিউশন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলিউশন বলতে গিয়ে আল্লাহ নবীজি তিনটা কথা বলছেন, খবরু মা ক্বাবলাকুম, নাবাউ মা ক্বাবলাকুম, খবরু মা বা'দাকুম, ওয়া হুকমু মা বাইনাকুম। তিনটা কথা, আগের কথা আছে, আগের ইতিহাসের পুরো বয়ান আছে মানব জাতির, একবার শুরু থেকে কোরআন নাযিল হওয়া পর্যন্ত সব কথা কোরআন শরীফে বলা আছে। দ্বিতীয় কথা বলতেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সবকিছু কিন্তু এখানে বলা আছে। এখন আল্লাহ নবী কি মিথ্যা কথা বলছেন নাকি? আল্লাহ নবী জি। এবার আসেন আমি আমার অভিজ্ঞতাটা বলি। আমি তো আর ভাই এই জায়গায় কথাটা বলতেছি, একদিনে তো আমি এটা শিখি নাই কথাটা, এটা দীর্ঘ গবেষণায় আমি কথাটা এইভাবে বলতে পারতেছি। আমি কোরআন শরীফকে গবেষণা করতে করতে আমার মধ্যে কিছু সংশয় নিজের মধ্যে ছিল, প্রশ্ন ছিল, কি রে এত বড় মুআজিজা, এজাজ এজাজ এজাজ, বুঝলাম ঠিক আছে, কিয়ামত হবে, এটা হবে, ঠিক আছে ঠিক আছে। পাশ্চাত্য সভ্যতার মতো বিশাল একটা ইতিহাস, এটার কথা উল্লেখ নাই কেন? আল্লাহ একটু করে যদি বলতো ইউরোপ, একটু শব্দের একটু যদি কথা পাওয়া যেত, আজকে আমরা দাবি করতে পারতাম ১৫০০ বছর আগে আল্লাহ ইউরোপ, বা আরবিতে বলা হয় ইউরোপ, এটা একটু বলছে আল্লাহ, কিংবা গার্ব ওয়েস্টার্ন এসব দ্বারা আল্লাহকে একটু যদি বলতো, আমার মনে ইস, তাহলে এটা দিয়ে আমি একটু কোরআনের সত্যতাকে তুলে ধরতে পারতাম। কিন্তু কোথাও আল্লাহ পাক গার্ব ওয়েস্টার্ন, ইউরোপ, আমেরিকা, কোথাও এই শব্দ উল্লেখ করেন আল্লাহ পাক কোরআন শরীফে। যে কোরআন শরীফে এই আধুনিক সভ্যতার যে বিশাল এক মানব জাতির পুরো ইতিহাসের প্যাটার্নকে পাল্টে দিয়েছে আধুনিক সভ্যতা, কথা ঠিক কিনা? এই আধুনিক জমানার কোনো ভবিষ্যৎবাণীমূলক কোনো শব্দ কোরআন শরীফে নেই। সেই কোরআন কেমনে আমার জন্য এত বড় মুআজিজা, এত বড় পথ প্রদর্শক হতে পারে? কোরআন তো এই সভ্যতাকে ধরতেই পারে না, নাউজুবিল্লাহ, উল্লেখই তো করে নাই। অথচ এই সভ্যতা তার মতাদর্শিক নেগেটিভ দিয়ে, তার হিউম্যানিজম দিয়ে, তার ডেমোক্রেসি তথ্য দিয়ে, তার ইন্ডিভিজুয়ালিজম দিয়ে, তার অন্যান্য জাতিরাষ্ট্র বা যা যা আছে তার বিজ্ঞানবাদিতা দিয়ে পুরো একটা মানব জাতির পুরো ইতিহাসকে সে বদলে দিয়েছে। একদম পুরো একটা বস্তুবাদী একটা বিশ্ব গড়ে উঠেছে, প্রযুক্তির বিশ্ব গড়ে উঠেছে, যেটা মুহাইয়িরুল উকুল, যেটা আকলকে, মানুষের চিন্তাকে যে মানে একদম অবাক করিয়ে দিয়ে মানুষকে। এইরকম একটা ঐতিহাসিক বিশাল এক মানে মানব জাতির টার্নিং পয়েন্ট, মানব জাতির ইতিহাসের মোড়, এটা কোরআন কেন একথা বলা নেই? এদেরকে কেন টার্গেট করে না? ভাই বিশ্বাস করেন, আমি 10 বছর আমি এটা নিয়ে পড়াশোনা করছি, 10 বছর আমি খুঁজতেছিলাম, এবং মাঝে মাঝে আমাদের একটু সংশয় না, তবে একটু প্রশ্ন জাগতো, কি ব্যাপার, এটা নাই কেন কোরআনে? আলহামদুলিল্লাহ পরিষ্কার আমি নিজেকে আবিষ্কার করলাম, আমি হলাম একজন জাহেল। আমি কোরআন শরীফের সূরা ফাতিহা বুঝি নাই, এবং একটা কথা দুঃখজনক বলে দিচ্ছি, আমাদেরকে এইভাবে বুঝিয়ে দেওয়া হয় না ক্লাসে, কথা পরিষ্কার পরিষ্কার। আমাদের সিলেবাসের দুর্বলতা আছে ভাইরা আমার, এটা আমি দুঃখ করে বলতেছি। এটা এই আমাদের সিলেবাস আমাকে ইউরোপকে চিহ্নিত করে দেয়নি, শত্রুকে চিনিয়ে দেয় না আমাদেরকে। এই শত্রু চিনিয়ে দিয়েছে আমাদেরকে 21 শতাব্দীর একজন মুজাদ্দিদ
আপনার চিনে নেবেন আমি কার কথা বলছি, উনিই চিনিয়েছেন যে শত্রু কারা। এই শত্রুকে চিনতে আমার একাডেমিক জীবনে একটা বড় অংশ পার হয়ে আমাকে অন্য জায়গার সোহবতে যেতে হয়েছে, অথবা কিংবা বুঝতে হয়েছে আমাকে। তারপর আমরা বুঝতে পেরেছি যে কারা শত্রু। আল্লাহ পাক স্পষ্টভাবে কোরআনে কারীম আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান, আল্লাহ পাক মাগদুব আলাইহিম লাআনাহুমুল্লাহ দাল্লিন বলে আল্লাহ পাক এইটাই মেসেজ দিয়েছে। এই কিয়ামত পর্যন্ত আখেরি জমানাতে এই আহলে কিতাবের পিপল অফ স্ক্রিপচার, জিউস এন্ড খ্রিস্টান, এরাই নতুন মোড়কে হাজির হবে। এই ইউরোপীয় সভ্যতা নতুন কোনো কিছু নিয়ে আসে নাই। এটা হচ্ছে ইহুদিবাদ, খ্রিস্টবাদের একটা নতুন ভার্সন, এটা মাত্র। এটা এবার বলেন আছে কিনা কোরআন শরীফে? এটা কোরআন আমাদেরকে বলেছে যে তারা তাওরাতকে ইউহারিফুনাল কালিমা আম মাওয়াদিহি ইয়াকতুমুনা, তারা আল্লাহ পাকের আয়াতকে তারা লুকিয়ে রাখে, তারা বিকৃত করেছে। এটা কোরআন আসার আগেই তাওরাত বিকৃত হয়েছে, ইনজিল বিকৃত হয়েছে। কোরআন নাজিল হওয়ার আগেই ইহুদি ধর্ম তার স্বকীয়তা হারিয়ে ফেলেছে। ভ্রান্তি, পথভ্রষ্টতার অভিশাপের একটা নতুন ইহুদি ধর্ম, নতুন খ্রিস্টান ধর্ম তৈরি হয়েছে। আবার তার মধ্যে নতুন আপডেট। এই খ্রিস্টান ধর্মে প্রথমে কি আসলো? তৃত্ববাদ আসলো, হ্যাঁ, এবং সেটা জন পল এটা ইহুদি চক্রান্ত সে এটা মাথায় ঢুকিয়ে দিল, তৃত্ববাদ। আর ইহুদিবাদ আস্তে করে তৌরাত থেকে সরে চলে গেল তালমুদের মধ্যে, তালমুদ থেকে আসলো জায়নবাদে চলে আসলো। এখন এগুলো সব বিকৃতি ইতিহাস। সুতরাং এই ইউরোপ আমেরিকা নিয়ে আপনারা মোটেও চিন্তিত হবেন না। কিভাবে এই আধুনিক সভ্যতার পিছনে ইহুদিদের উস্কানি ছিল। এগুলো আপনারা একটা কিতাব পড়লে, তবে এটা জটিল কিতাব, বিংশ শতাব্দীর জাহেলিয়ত, মোহাম্মদ কুতুবের। এটা আমি 2, 3, 4, 5 বার পড়ার পরে তারপরে ধরতে পারছি এটার মূল মেসেজটা। আমি 1 বার 2 বার পড়ি, নিজের বহুত বুদ্ধিজীবী মনে করে বহুত ফাঁকাফাঁকি করছি। পরে দেখলাম যে যখন পড়লাম, তো আমি বললাম যে দূর, যেগুলো বলছি এগুলো সব বারান্দার কথাবার্তা, মূল তো আমি এটা তার কলজেটা ধরতে পারিনি, এটা পরে ধরছি। মোহাম্মদ কুতুব উনি প্রমাণ করছেন যে ইউরোপের যে বিচ্যুতি, দেখেন আমি আবার বলতেছি, এটা খ্রিস্টানবাদের, ইহুদিবাদের বিচ্যুতির নতুন রূপ হচ্ছে কি বর্তমান কি ইউরোপ আমেরিকা। কথা বুঝে আসতেছে আপনাদের? উদাহরণস্বরূপ ধরুন, আপনাদের কি কথাগুলো কষ্ট হচ্ছে নাকি? আমি আসলে দেখেন আমার কথা আমি একটু জটিল হয়ে যায় কথাগুলো আমার। আমি নিজেও দুঃখ করি, আমি জটিল কথা বলবো না, আমি চেষ্টা করি এটা। কিন্তু রোগ তো আপনাকে কি করতে হবে, ধরতে হবে আপনাকে। এখন আপনি যতই নিজেকে হ্যান্ডসাম স্মার্ট মনে করেন, ভিতরে আপনার তো ক্যান্সার আপনার। তো এটাতে আপনি খুশি হলে লাভ আছে? আপনার সুন্দর চেহারা দেখে আপনার, হ্যাঁ, আপনার চেহারা যত সুন্দর, ভিতরে সমস্যা, আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, আপনার মরে যাবেন। আপনাকে বাঁচতে হবে, আপনাকে চিহ্নিত করতে হবে ক্যান্সারের কোষ কোথায় কি আছে। এটা তো বোঝানো সম্ভব না। আপনি আঘাত পেলে সেটা সহজে চিকিৎসা করা যায়, কিন্তু ক্যান্সার রোগীতে সে মনে করা হয় সে ক্যান্সার রোগী। আমাদের রোগটা ক্যান্সার রোগ ভাই, মুসলিম রোগটা কিন্তু কি ক্যান্সার রোগ, ঠিক আছে? আমাদের রোগটা যদি আমাদের হুজুরও চিকিৎসা করে, বক্তারা তবলিগ সবাই করে, এরা হচ্ছে সর্দি কাশি চিকিৎসা করে। আমি সর্দি কাশি চিকিৎসা করতে পারবো না ভাই। সর্দি কাশি হলে কেউ মরবে না, ক্যান্সারে কিন্তু মরে যাবেন কিন্তু আপনি, একবারে ইমান তৈরি সব শেষ হয়ে যাবে আপনার। আচ্ছা যাই হোক, কিভাবে এই সভ্যতা, আমি কোরআনের শ্রেষ্ঠত্ব বলার জন্য এদিকে যাচ্ছি, আমার মাথা ঠিক আছে, কিন্তু আলোচনা কোরআন কেন শ্রেষ্ঠ, কোরআন কেন অ্যাবসলিউটলি, কোরআন আমার জন্য একটা সলিউশন। কোরআন এটা বুঝার জন্য আমি এই কথাগুলো বলতেছি। ধরুন অনেক কথা আছে, আমি বিবর্তন বার্তা ধরলাম, এটা পুরো ইতিহাসটা বললাম বাই ডারউইন। এই ডারউইন অত বড় বেয়াদব ছিল না যত বড় বেয়াদব হচ্ছে এই ঢাকার চারুকলার এই শাহবাগের কুত্তাগুলো, বুঝছেন? আমি একবার ঠান্ডা মাথায় বলছি, আমি ডারউইনের সাথে আমার কথা আধ্যাত্মিক জগতে হইতে পারে, ঠিক আছে, ওর সাথে কোনো সময় স্বপ্ন দেখলে জিজ্ঞেস করতাম, তুই এই শাহবাগীদেরকে এগুলো শিখেছিস নাকি? এই হলো একটা নিছক একটা বুদ্ধিজীবী।
এবং এই ডারউইনের মতামত সে এখানে, তার আগেও এগুলো নিয়ে মানুষ কথা বলছে, তারপরও মানুষ কথা বলছে। সে তার থিওরি করতে 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 কেমনে এসে বিবর্তনবাদের বহুত কিছু সে হাজির করছে। এটা একটা দ্যাট ওয়াজ দ্য অনলি, একেবারে এটা একটা একাডেমিক একটা ব্যাপার স্যাপার ছিল এটা। এখানে কোনো কনস্পাইরেসির বিষয় এখানে আমাদের জানা নেই। কোনো ষড়যন্ত্র করছে ডারউইনে এরকম কোনো কিছু কেউ উদ্ঘাটন করতে পারেনি। বরং অনেক ইসলামী চিন্তাবিদ বলছে সে একটা সরল টাইপের একটা নাস্তিক ছিল, একটা মানে সহজ সরল নাস্তিক। এবার সে আল্লাহকে চিনে নেই, বুঝে না, আল্লাহকে সে শেয়ার করে দিচ্ছে। এখানে স্ট্রেট ফরওয়ার্ড, সে যা বুঝছে এটা বলছে, ভণ্ড ছিল না, অনেকে এটা বলছে। এখন দারুণবাদকে খাওয়াইল কে? সে তো একজন অখ্যাত, অপরিচিত সাধারণ মানুষ। কোথায় কি পাণ্ডুলিপি লিখছে, কোথায় কি লিখছে, এটা তো মাটির তলে দাফন হয়ে যাওয়ার কথা ছিল। কারণ খ্রিস্টবাদের, ইহুদিবাদের জয় জায়গার অবস্থা, ঠিক কিনা? কারণ খ্রিস্টানরাও তো এটার পক্ষে না, ইহুদির পক্ষে না। এবং ইউরোপে তো তখন ধর্মের স্বর্গরাজ্য, তখন ধর্মের পোপদের রাজত্ব। এর ভিতরে আবার রেনেসাঁ আন্দোলনে এই দারুণবাদের এটা আসলো কিভাবে? এটা হচ্ছে এই ইহুদিরা এই দারুণবাদের এটাকে বের করে খ্রিস্টানদের মাথা নষ্ট করে এদেরকে নাস্তিক বানানোর জন্য এটা ছিল ইহুদের চক্রান্ত। প্রত্যেকটা মতবাদের পিছনে গণতন্ত্র, জাতীয়তাবাদ, আমি কসম বললাম এখানে মুসলিম প্রমাণ করতে পারবো আমি, এটার প্রত্যেকটা মতবাদের পিছনে এদের উস্কানি ছিল, এদের ইহুদের উস্কানি। মানে লাগা গণতন্ত্র, যাতে তোর ইঞ্জিল থেকে বেরিয়ে পড়ে না, বাইতুল মুকদ্দাস থেকে যারা সরিয়ে পড়ে, লাগা জাতীয়বাদ খাওয়া, এদেরকে বেরিয়ে পড়ুক, হিউম্যানিজম খাওয়া, পুশ করতে 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 পুরো রেনেসাঁর আমি ক্লান্ত হয়ে গেছি। আমি বিশ্বাস করবেন, আমি একবার আমার বাসায় গেলে আমি দেখাবো, সেই আমি কবে দাওরা পড়ছি জানেন? 94 সালে দাওরা পড়ছি আমি, 94। এখন 2025, 31 বছর আগে আমি দাওরা পাস করছি। এই দাওরা পাস যখন করি তখন আমি স্টুডেন্ট হিসেবে মোটামুটি একটু পণ্ডিত সাহেবের মানে কথাবার্তা ইয়ে করতাম ছাত্রদের সাথে, আলাপ আলো। তখন ছোটখাটো বুদ্ধি, মানে ছাত্র বুদ্ধিজীবী আর কি, তর্ক বিতর্ক, আলাপ আলোচনা, বই কিনতাম আমি। সেই তখন থেকে আমি ইউরোপের ইতিহাস পড়তেছি। রেনেসাঁর ইতিহাস অস্থির একটা ইতিহাস। রেনেসাঁর পরবর্তী আধুনিক জামানা তৈরি হলো। আপনার ইহুদিদের টার্গেট হচ্ছে যে এই বাইতুল মুকদ্দাসের যে নেতৃত্ব, এটা একবার মুসলমানদের হাতে, একবার সেটা কাদের হাতে? খ্রিস্টানের হাতে। এখানে জিন্দেগি তো এই খ্রিস্টান এবং মুসলমানদেরকে বহাল রেখে জীবনও কিয়ামত যদি আরো 10,000 বছর, 1 লাখ বছর পরও, তাও এখানে আমরা কি করতে পারবো না, এখানে ঢুকতে পারবো না। এখানে কি করতে হবে? এখন শত্রু দুইটারে সাইজ করা সম্ভব না, মুসলমানদের তো সম্ভবই না। এগুলো আস্তে একটা বিশুদ্ধবাদী, এত কিছুর পরও তাড়াতাড়ি একটা মাইক দিল, ক্রুসেডরা মাইক দিল, নিজেরা যারা হানাহানি মারামারি করার পরও কোরআনটা অক্ষত, কোনো কিছু হয়নি কোরআন শরীফের। আমির মুআবিয়া আলীর লড়াইও তো কোরআন শরীফ শেষে দেওয়ার কথা ছিল। এই সমস্যা আমাদের দেখি যে আরো ইসলাম বলিষ্ঠ, ওমর বিন আব্দুল আজিজ আসছে এরপরে, বাচ্চা হারুন রশিদ আসছে, আরো কত আওরঙ্গজেব আসছে পরে গিয়ে, এত বছর পরে দেখে যে সম্ভব না, এটারে কিছু করা সম্ভব না। এখানে মাথা মারি লাভ নাই, এদেরকে ধরা আগে। এগুলো যে হাবা গোবা ব্যাককল, এগুলোরে নাস্তিক বানা। দারুণবাদকে উস্কানি দিয়ে দিল, ডেমোক্রেসিকে উস্কিয়ে দিল, সামন্তবাদকে উস্কিয়ে, পুঁজিবাদকে উস্কিয়ে দিল, সেকুলারিজমকে উস্কিয়ে দিল, মারাত্মকভাবে সেকুলারিজমকে উস্কিয়ে দিল না। পুরা ইহুদি পরিকল্পনা করতে 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 এই দুর্ভাগা ব্যাককল এবং মূর্খ খ্রিস্টানরা নিজেদের বাইতুল মুকদ্দাসের দাবিটা যে ছেড়ে দিল, তারা যা এটা ইহুদিকে দিয়ে ফেলছে না। আমেরিকার মতো এত বড় মহারাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, সবগুলো খ্রিস্টান রাষ্ট্র না ভাই? এগুলো কি ইহুদি রাষ্ট্র নাকি? এরাই না আসে দখল করবে এটা, যে আমরা খ্রিস্টান, এটা আমাদের থাকবে, আমরা যিশুর ইয়ে থাকবে, যিশুর মূর্তি বানাবে। এই ব্যাককলগুলো দিয়ে ফেলছে কাকে? কেন দিছে ভাই এটা? কেন? এরা কি নাই এখন? এরা খ্রিস্টান আছে না এখন? খ্রিস্টান নাই, এরা কি ইহুদি? কেন এরা ইহুদি হয়েছে নাকি? এরা কি? এরা বস্তুবাদী, সবগুলো কি গণতন্ত্রবাদী, সেকুলারবাদী, মানবতাবাদী, বিজ্ঞানবাদী, কমফোর্টবাদী, লাইফবাদী, জীবনবাদী। এখন ধর্মের কাছে নাই, পুরো একটা প্রটেস্ট্যান্ট একটা কালচার এবং মোরতাদ একটা কালচার আসে গেছে। এবং যত এরা গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে মুসলমান হাতে অহরহ, সমস্ত গির্জা মুসলমানরা কিনে কিনে ইয়ে করতেছে, দেখতে। এই প্রোডাক্টটা ছিল, পরিকল্পনা ছিল কাদের? ইহুদিদের। তাহলে এবার আসেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন যে খেপা খেপলো, সূরা ফাতিহার মতো এত ভদ্র, আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। কত সুন্দর না? শেষে আসে
হঠাৎ করে সূরা ফাতিহা গরম হয়ে গেল কেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রত্যেক নামাজে গালি দেওয়া শেখাচ্ছে কোরআন শরীফ আমাদেরকে, দেয় গালি এদেরকে নামাজের মধ্যে, একটা মাগদুব আলাইহিম, একটা দাল্লিন। দেখুন কোরআনের মেসেজ কত গম্ভীর মেসেজ। যুগ যুগে যুগে এই পথভ্রষ্ট বনী ইসরাইল মানব জাতিকে এইভাবে ধ্বংস করতেছে। সুতরাং এই ইউরোপ আমেরিকা, যেটাকে আমরাকে সভ্যতার লীলাভূমি মনে করি, সভ্যতার আধুনিক সভ্যতার প্রাণকেন্দ্র মনে করি, গৌরবের, ইতিহাসের, বিজ্ঞানের, সম্মানের, মানবতাবাদের জায়গা মনে করি, এটা হচ্ছে বর্বর ইহুদিবাদের, খ্রিস্টানবাদের পদচ্যুতির, ভ্রান্তির, পথভ্রষ্টতার নতুন ভার্সন ছাড়া এটা কিছুই নাই। আগামী দিন ইতিহাস প্রমাণ করবে, বিশ্ব ইতিহাস প্রমাণ করবে। আগামী দিনের হিস্ট্রি যখন লেখা হবে, তখন মানব জাতির 10,000 15,000 বছর ইতিহাসে লেখা হবে, আল্লাহর কসম লেখা হবে মানব জাতির ইতিহাসের সবচেয়ে ডার্ক, সবচেয়ে অন্ধ, দুর্গন্ধময় ইতিহাস ছিল এই আধুনিক জমানার ইতিহাস। এটা আর এরা কি বলে, এটা মডার্ন যুগ, এখন পোস্ট মডার্ন, এর আগে মডার্ন এজ, এর আগে রেনেসা, এর আগে মিডল এজ, এর আগে নাকি ডার্ক এজ। তো এটা হচ্ছে একবার, এটা পিওর ডার্ক এজ হচ্ছে এই সময়টা। বস ওরা বানাই দিল ইতিহাসের তরতিবটা, আর আমরা এটা মুখস্থ করে ফেলছি আমাদের কথা কথায়। তাহলে এবার আপনাদেরকে কোরআনের উপর আপনাদের আস্থা আসছে তো, এবার আপনাদের আস্থা আসছে। দেখেন আমি আরো একটা যে আবিষ্কার করছি কোরআন শরীফ থেকে, মানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক তো আমাদেরকে বুঝিয়ে দিলেন এই ইউরোপ আমেরিকার নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই, এটা হচ্ছে ওই আগেকার যারা এদের ভার্সন, আর এদের কথা আল্লাহ এক কথাই তাদেরকে মগজুব আলাইহিম বলে দিয়েছেন। মগজুব আলাইহিম ১,৫০০ বছর আগের যে ভার্সনটা, সেটাও পরবর্তী যতগুলো ভার্সন আসবে এদের, হ্যাঁ, আধুনিক পরিবর্তন বিবর্তনের মাধ্যমে সবগুলো মগজুব আলাইহিমে পড়ে গেছে। তারপরের বিশ্ব কোন দিকে যাবে? এরপরও তো সংঘাত হবে, মুসলমানের বিজয় হবে, দাজ্জাল। এই সভ্যতার পতন কাদের হাতে ঘটবে ভাই? এই সভ্যতার, এই আধুনিক সভ্যতার পতন কার হাতে ঘটবে? কার হাতে? মুসলমানদের হাতে। এটা বিশ্বাস করেন? এটা কোরআন শরীফে আছে, এটা কোরআন শরীফে আছে কোথাও? এটা আছে কোরআন শরীফে পরিষ্কার করে আছে, ওয়াইন মিন আহলি কিতাব ইল্লা লা ইউমিনুনা বিল ক্বাবলা মাউতি। ঈসা ইসলামের মৃত্যুর আগে সমস্ত আহলে কিতাব খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করবে সবাই, আর ইহুদিরা কল্লা কাটা যাবে সবগুলো। আছে না? এটা ইহুদিদের সামরিক পন্থায় এবং জুডিশিয়াল পন্থায়, সামরিক পন্থায় এদের পর্ব শেষ হবে, আর খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে কি হয়ে যাবে? চলে আসবে। এই ইতিহাসটা ডান, এটা শেষ। এরপরে কি হবে দেখেন, এই চাইনাদের এইগুলা নাক বাঁকা এগুলার উত্থান হবে তখন। পুরো বেল্টে এটা ইয়াজুজ মাজুজ মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, আছে না এই কথা? এটা এদের উত্থান করবে, কিন্তু পরবর্তী এই উত্থানটা ইসলাম আর ঠেকাতে পারবে না। আস্তে করে ঈসা ইসলাম চলে যাবে কোথায়? গুহার ইয়ের মধ্যে, নির্দিষ্ট এলাকায় চলে যাবে, আসমানি গজব দ্বারা আরো ধ্বংস হবে। সুতরাং কিয়ামত পর্যন্ত সিভিলাইজেশনের আপ অ্যান্ড ডাউন সবটাই কোরআন শরীফে কি আছে না নাই? সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহর ওয়াস্তে আপনারা কোরআনকে বোঝার চেষ্টা করুন, কোরআনকে ধারণ করার চেষ্টা করুন। এটা এজাজ। পৃথিবীর ইতিহাসের প্রত্যেকটা বই মুছে গিয়েছে, কিন্তু একমাত্র কোরআন তার স্বকীয়তা নিয়ে কি আছে, এখনো ঠিক আছে। কোরআন এটা মুসা ইসলামের লাঠি নয়, কোরআন এটা মুসার লাঠি না, কোরআন এটা ঈসা ইসলামের হাত নয়। কোরআন অন্য নবীদের মতো আনসাস্টেন মোজাজা না, এটা সাস্টেন, অ্যাবসলিউটলি সাস্টেন কমপ্লিট একটা মোজাজা, যেটা দৃশ্য কিছু দেখাবে না। কোনো রুগীর গায়ে দিলে সে কোনো সুস্থ হবে না। হ্যাঁ, কোরআনকে নিয়ে আপনি উড়ে যেতে পারবেন না, কোরআনকে নিয়ে আপনি সমুদ্রে হাঁটতে পারবেন না, কিন্তু কোরআনকে নিয়ে আপনি দফায় দফায় বিশ্ব সভ্যতারকে আপনি নেতৃত্ব দিবেন, শত্রুকে আপনি পরাজিত করতে পারবেন এই কোরআনের মন্ত্র দিয়ে। আপনি যদি এটাকে আপনি যথাযথ আপনি কি করেন, ধারণ করেন। সাহাবে কেরাম জাহিলিয়াতের জমানায়, জাহিলিয়াতের অন্ধকারে কোরআনের মর্যাদাকে ধারণ করে তারা বিজয়ী হয়েছে। এই জমানায়ও নতুন করে আমরা কোরআনকে ধরেই আমরা বিজয়ী হতে পারবো। আমার ভাইয়েরা, ইতিহাসের যে পর্বে আমরা আছি, এটা কোন পর্ব? এটা বুঝুন ভালো করে বুঝে নিজেকে মূল্যায়নের চেষ্টা করুন। আমরা কারা? দেখুন, আমরা বনু উমাইয়া জমানার লোক না, আমরা বনু আব্বাসিয়া জমানার লোক নয়, আমরা তুর্কি খেলাফতের লোক নয়, আমরা ওই জমানার লোক
যাদের সম্পর্কে রাসূল বেদনাদায়ক ভবিষ্যৎবাণী করেছেন আমাদের সম্পর্কে, আয় হায় আখেরি জামান উম্মতের কি অবস্থা হবে। রাসূল টেনশনে ছিলেন। এই উম্মতের দুটো অংশ বড় ফজিলত, একেবারে শুরু দিয়ে যারা ছিল সালাফের, এরপরে আখেরি জামানায় আসবে, আখেরি জামানায় ছাড়া যে উম্মতের যে অংশ। ইতিহাসের শেষ লড়াই আমরা লিপ্ত আছি, জানেন, সভ্যতার ইতিহাসের শেষ সংঘাত চলতেছে। কিন্তু এখন ইতিহাসের এন্ডিং অফ দ্য স্টোরি, এখন ইতিহাস এখন নিজের এই বিছনা কিন্তু গুছিয়ে ফেলতেছে ইতিহাসের। এটা ব্যাককল মুসলমান এখন ধরতে পারতেছে না। এটা এই ইতিহাস হাতছানি করতেছে মুসলমানদেরকে নেতৃত্ব বুঝিয়ে দেওয়ার জন্য। তাদের মৃত্যুঘণ্টা বেজে গেছে। তাদের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া মানে ফাঁদ তৈরি হয়ে গেছে, দজ্জালের ফাঁদ। এই ফাঁদের মধ্যে সে আসবে এবং হাতে সে নিহত হবে। সে এটা ইসরায়েল রাষ্ট্র মনে হচ্ছে একটা ফাঁদ। আর হিন্দুত্ববাদের এই ফাঁদ হচ্ছে হিন্দুস্তান। যত বাড়াবাড়ি করবেন এগুলো হচ্ছে, যদিও দুঃখ লাগে এই হিন্দুস্তানের জুলুম দেখে, আরো অনেক দুঃখজনক সংবাদ আপনারা শুনবেন। কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার ভাইয়েরা, আমি যদি নাও বাঁচি, আমি প্রজন্মকে বলে দিচ্ছি আগামী দিনের লড়াই আপনার সাথে হিন্দুস্তানের লড়াই। এই কথাগুলো হিন্দুস্তানের সাথে। আমরা এই অঞ্চলের মুজাহিদ। আমরা ঠিক যে লড়াই আমাদের ভাইয়েরা মধ্যপ্রাচ্য করতেছে। এবং আপনি ওসামা বিন লাদেন রহমতুল্লাহকে মুক্ত আলাদা করতে পারবেন না। উনি ওনার এক ভাষা, আমি ওনাকে নিয়ে এখন নামটা বলে ফেলছি। এখন গোয়েন্দা সংস্থার লোকরা ওদের জন্য আরো বেশি করে বলতেছি, এটা নামটা ইচ্ছা করে বলতেছি, নর্মালাইজ করার জন্য। এটা দেখেন, ওনাকে তো মনে করছে পুরো একটা জঙ্গি বানাইলো। আমি ওনার আরবিদের সব লেকচারগুলো আমি শুনলাম। তো ওনার মনের দরদ, আমি ওনাকে আসলে ওনাকে বোঝার চেষ্টা করি। উনি হুইজ ওয়ান, উনি কে বলতে সিআইএ তৈরি করছে ওনাকে। কে তৈরি করছে? হ্যাঁ, সিআইএ। আমাদের মাশাআল্লাহ মনের ফন্দিরত নিজেরা কিছু খবর না, আর হয়তো ওনারা বাড়িছে সিআইএ তৈরি। যাক, তা এখন উনি সিআইএ তৈরি, রাশিয়ার তৈরি, মোসাদের তৈরি। তো আমিও একটু ভাবলাম যে আসলে কিসের তৈরি দেখি আমি এই জন্য দুইটা কাজ করলাম। ইউরোপ আমেরিকাতে ওনার জীবনে যত বই লেখা, এগুলো আরো 20 বছর 25 বছর আগের কথা, ওইগুলো পড়া শুরু করলাম। এখানে কোনো তথ্যার মিল নেই, এখানে সব গোজামিল কথা। পরে আমি কাতার সফর যাওয়ার সময় আমি আরবদেরকে বললাম, আমার বন্ধুদেরকে, যে আপনারা আমাদেরকে দেন, সাংবাদিক কিছু ভালো ভালো ছিল, এমনি নর্মাল, তারা একাডেমিক লোক কিছু। আর আমারও আরবি কিউরিওসিটি খুব বেশি, আমি খুব আরবি নিয়ে চর্চা করি একটু। আমি এক কাজ করলাম, মাথায় বুদ্ধি আসলো, ওনার সমস্ত বক্তব্যগুলো আমি কি করি, আগে স্টাডি করি। এই বক্তব্যের আলোকিতে আমি বুঝতে চাই, ওনাকে বুঝি। তো আমি যতটুকু বুঝলাম সেটা হলো, ফিলিস্তিন নিয়ে ওনার মধ্যে একটা প্রচন্ড মাত্রার কি আছে, দরদ। ঠিক আছে। এবং ওনার একটা বক্তব্য দেখবেন পাওয়া যায়, হাত্তা নাজুকুমা জাকা হামজা ইবনে আব্দুল মুত্তালিব আছে, এরকম একটা কথা আছে, আমরা ততক্ষণ তোমাদের সাথে থাকবো, আমরা শহীদ হয়ে যাব। হামজা ইবনে আব্দুল মুত্তালিব যেভাবে নিজেকে টুকরা করেছেন, আমরাও এইভাবে ফিলিস্তিনের মুক্ত করার জন্য এটা হয়ে যাব। এইভাবে ওনার কথাগুলো আছে। এবং টুইন টাওয়ার হামলা পরে ওনার বক্তব্যগুলো আমি আরো গুরুত্বের সাথে শুনলাম। তখন একটা বক্তব্য আমি পরিষ্কার, এগুলো এখন সবগুলো আছে না, এটা পাবেন এগুলো। উনি বলতেছেন, আমার মাথায় কখনো এই পরিকল্পনা ছিল না যে আমি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামবো। কিন্তু যেদিন আমি দেখলাম সাবরা সাথিলাতে ওই যে শিবির, উদ্বাস্ত শিবিরের যতদিন ইসরায়েল বর্বর হামলা করলো, আরো 20-40 বছর আগের কথা এটা, হামলা করলো, সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই আগুন ফিলিস্তিনিদের উপর জ্বালানো হয়েছে, এই আগুন আমি আমেরিকা পর্যন্ত নিয়ে যাবো। পরিষ্কার ওনার ভাষণ আছে সেটা। তাহলে এই দরদটা হচ্ছে এই পুরো মধ্যপ্রাচ্যের লড়াই, এটাকে আপনি জঙ্গিবাদ বলেন, তাদের পুরো লড়াইটা কিন্তু কাকে কেন্দ্র করে? ইহুদিবাদকে কেন্দ্র। কাকে কেন্দ্র করে? ইহুদিবাদকে কেন্দ্র করে। আমি এটা বলতে চাচ্ছি। এটা আমরা একটা ভুলের মধ্যে আসি যে আমরা মনে করি ওসামা বিন লাদেন আর আমেরিকা ভার্সেস লড়াই। নো, এই লড়াইটা মূলত একটা সভ্যতার সাথে এবং ইহুদিবাদের সাথে। যেহেতু ইহুদিবাদের গুরু হচ্ছে আমেরিকা, সেজন্য লড়াইটা ওনারা ওদিকে নিয়ে গেছেন। ব্যাপারটা ওইটা। এটা আসলে আলটিমেটলি মূল লড়াইটা কিন্তু কার সাথে? মূল লড়াইটা বাইতুল মুকদ্দাসের লড়াই। কিসের লড়াই? বাইতুল মুকদ্দাসের লড়াই। এবং মূল লড়াইটা হচ্ছে মধ্যপ্রাচ্যের ভূখণ্ডকে এই ইহুদিবাদ থেকে কি রাখা, মুক্ত রাখা। সাদ্দাম যখন নাকি কুয়েত দখল করলো, এটা একটা সাদ্দাম পুস্কেনে দিয়েছিল আমেরিকা দখল করার জন্য। এটা পরিষ্কার। আমি আমার ইমিডিয়েট বরাবর জিনিস, উনি খুব মেধাবী এবং উনি খুব রাজনীতি বুঝতেন। আমরা গল্প করতাম একসাথে, দুজন ভাই বোন মিলে। তো আমরা ছিলাম যে সবগুলো তখন সাদ্দামের পক্ষে। আবার আমরা খুশি হয়েছি যে কুয়েত দখল করছে। পর আমি বললাম যে এখন কি না, প্রথমে যখন কুয়েত দখল করলো আমরা কুয়েতের পক্ষে হয়ে গেলাম ভাই বোন দুজন। এখন আমার বোন বলতেছে, হারুন কি হয়েছে? বলতে তো কুয়েত তো আর উদ্ধার হবে না। তাও বোন আমাকে বোঝাচ্ছে আমেরিকার থেকে বহু দেরি হয়ে যাবে, 15-20 দিন লাগবে, এর ভিতরে কি করে গল্প। ছোট ভাই বোন দুজন ছিলাম, তখন থেকে কিউরিওসিটি ছিল আমাদের। ওর ভাই পরে তুর্কিস্তান হিসাবে আসছে বাংলাদেশে। ওনাকে বললাম যে হুজুর আপনার কি মতামত? আমরা তখন ছাত্র মানুষ। উনি বলতেছে
যে উনি একটা তথ্য আমাদেরকে দিল, এসে 91 কথা এটা। উনি তো একজন ফকি মানুষ, কিন্তু একটা রাজনৈতিক গল্প আমাদের সাথে করলো যে দেখো যে সৌদি আরবে যে আমেরিকার সৈন্য আসছে, এই ড্রাফটটা আমেরিকা রেডি করে দিয়েছে সৌদি আরবকে, যে আমাদের এখানে কুয়েত দখল হয়েছে, এখন বর্তমানে এরা সৌদি আরব দখল করতে চায়, আমাদের দেশের সুরক্ষার জন্য আপনার সৈন্য পাঠান। এই ড্রাফটটা কে করে দিয়েছে? কাকে করে দিয়েছে? সৌদি আরবকে। সৌদি আরবকে ড্রাফটটা তৈরি করে দিল কে? এটা আমাকে জাস্টিস 24 মাসে উনি অথচ সরকারি একটু পদে ছিলেন, কিন্তু সেন্সিটিভ তথ্যটা দিলেন। যাই হোক, এরপরও তো তথ্যের ভান্ডার বয়ে গেছে। সাফরুল হাওয়ালির নাম শুনছেন, সালমান আল আওদার নাম শুনছেন, এদের অসংখ্য থিসিস আর বই চলে আসছে আমাদের হাতে। তো এই একটা উস্কানি ছিল কার? আমেরিকার। উস্কানিতে সাদ্দামকে আমেরিকার একজন রাষ্ট্রদূত বলল যে আপনি যদি কুয়েত দখল করেন, এটা আপনাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স, আমাদের এখানে কোনো ইন্টারেস্ট নেই এটা নিয়ে। তো সাদ্দাম মনে করছে তাহলে ঠিক আছে, আমি দখল করি, এখানে আমেরিকা কিছু করবার, ঠিক আছে, কিন্তু ঢুকে ফেলে। এরপর তাদের যে পরিকল্পনা ছিল ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্য, এই সাদ্দামের আগ্রাসনকে কেন্দ্র করে তারা সমস্ত মধ্যপ্রাচ্যে এমন ঘাঁটি বিস্তার করছে, এগুলো এখনো পর্যন্ত কিন্তু বহাল আছে। কিন্তু 91 সালে কাজ ঘটে গেছে। অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য এখন কোথায় চলে আসছে? ইসরায়েলের দজ্জালি নেটওয়ার্কের কি হুরমুজ প্রণালী, সুইসকাল প্রণালী, এডেন প্রণালী, যত প্রণালী আছে সব কিছু, এবং ওইদিকে জিব্রাল্টার প্রণালী আপনি ম্যাপে দেখবেন পুরোটাই কিন্তু কাদের দখল এখন। সুতরাং এই লড়াইটা ইসলাম ভার্সেস ইহুদিবাদের লড়াইটা, এই লড়াইয়ে যারাই স্টেক হোল্ডার, অমুক হোক তমুক হোক, এরা সবাই কিন্তু একই লড়াই, কিন্তু একই প্যাটার্ন। এবং পরিষ্কার শেখের বক্তব্যে লেখা আছে এটা, লা ফারকা বাইনা ওয়া বাইনা হামাস, দেয়ার ইজ নো, এখানে কোনো ডিফারেন্স নেই। হামাসের যে লড়াই, এটা আমাদের লড়াইটা। হামাস সাপের লেজা মারতেছে, উনি গিয়ে একটু মাঝখানে গিয়ে সাপের মাথায় মেরে দিচ্ছেন, এটা হচ্ছে বেশ কম। আচ্ছা, এতগুলো বকবক আমি কেন করতেছি? এতগুলো কথা আমি বলার উদ্দেশ্যটা কি? এতগুলো আমাকে এখন উঠতে হবে, আমার সময় শেষ। এতগুলো কথার উদ্দেশ্য হলো এই আপনার সংকটের জায়গাটাকে বোঝা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, হযরত আলী বলতেছেন, রাসূলুল্লাহ বলছেন, কোরআনটাতে অতীতের কথা আছে, সামনের কথাও আছে। ইংরেজি ভাষায় একটা কথা আছে, লঙ্গার ইফ ইউ লুক ব্যাক ফার্দার ইউ ক্যান লুক অ্যাহেড। তুমি যত বেশি লুক ব্যাক করবা, যত বেশি লঙ্গার ইউ লুক ব্যাক, ইফ ইউ লুক ব্যাক, যত বেশি তুমি দেখবা, ফার্দার ইউ ক্যান লুক অ্যাহেড, সেই পরিমাণ তুমি তোমার ভবিষ্যতে দেখতে পাবা। ঠিক কোরআন, সুবহানাল্লাহ, কোরআনে আপনার অতীতকে, ইতিহাস কেমনভাবে হাজির করা হয়েছে। আমি বললাম না কোরআনে ফেরাউন হাসিনার কথা আছে, আসা নেই, সেটা কি? ফেরাউন। সেটা হচ্ছে কি? আল্লাহর কাজ হচ্ছে যুগে যুগে কিছু ফেরাউন তুলবে, আবার ধরে এগুলো নামাবে। এগুলো এখন হাসিনার তো নামাইলো, 2 নম্বর ফেরাউন হচ্ছে মোদি, এরপরে ট্রাম্প। এই দুইটা ফেরাউনের পতন, এটার পতন আমরা মোটামুটি পতনের সূচনা দেখব, শেষটা আমাদের প্রজন্ম ইনশাল্লাহ। আপনাদের যাদের বয়স 25-এর নিচে, এরা কাজ সারা দিবে ইনশাল্লাহ 50 বছর হইতে হইতে, ঠিক আছে? একেবারে জিও পলিটিক্যাল কথা, এটা কোনো আবেগের কথা নেই। এটা এখন এই যে আল্লাহ পাকের ইঙ্গিত, ফেরাউনকে আমি দমাই এইভাবে, এই মুসা ইসলামের এই কাহিনী, কোরআনকে এমনি বক বক করার জন্য যে কাহিনীর কিতাব কোরআন, সে এটা উপন্যাসের কিতাব, পৃষ্ঠা করলে ফেরাউন, পৃষ্ঠা করলে ফেরাউন, পৃষ্ঠা করলে ফেরাউন। কারণ মাইন্ড অফ দ্য মোহাম্মদকে তৈরি করছে, মাইন্ড অফ দ্য উম্মাহ মোহাম্মদ ইসলামের উম্মাকে আল্লাহ পাক তৈরি করতে। দেখো ফেরাউন, বুঝ ফেরাউন, তোদের যুগে যুগে ফেরাউনদের সাথে তোদের মোকাবেলা করতে হবে। এবং বিশেষ করে আমার ভাই, আমি যে কথা বলতেছিলাম, ইতিহাসের যে আমাদের যে স্টেজ, ইতিহাসের যে অংশ এখন আমরা আছি, এটা কোনটা? এটা 1500 বছরের, একবার 1500 বছর হয়ে গেছে, 21 শতাব্দী। এটা হচ্ছে ইতিহাসের একবার আখিরুজ্জামান। এটা কি আখিরুজ্জামান? এটা আপনাকে আখিরুজ্জামান বুঝতে হবে। আপনি আখিরুজ্জামান যদি না বুঝেন, তাহলে আপনি কিন্তু নিজেকে অস্তিত্ব টিকে রাখতে পারবেন না। আখিরুজ্জামানের সমস্ত হাদিসগুলো আপনাকে জানতে হবে। সুতরাং এখানে আপনার প্রস্তুতিটা অনেক বড়, অনেক ব্যাপক। আমি এই জন্য কোরআনের কথা বলছি। সবার আগে আমি মসজিদের কথা বলেছি। মসজিদের হলকাগুলো শক্তিশালী করে নতুন এক জামা আমাদের তৈরি হতে হবে। এই জামা, এটা বাহ্যিক যে আনুষ্ঠানিকতা, দলীয় সিস্টেম, প্রাতিষ্ঠানিকতা, অবকাঠামো, এর বাইরে মসজিদ কেন্দ্রিক একটা জমা গড়ে উঠবে এবং কোরআনকে ধারণ করবে কঠিনভাবে, শক্তভাবে। আপনারা প্রত্যেকেই যারা যত বেশি কোরআন হেফজ করবেন, প্রত্যেকের দজ্জালের ফিতনা মোকাবেলা ওইভাবে সফলভাবে মোকাবেলা করতে পারবেন। আমি বলতেছি, যে যত বেশি কিয়ামুল করবেন, এই জমানার দজ্জালের ফিতনা মোকাবেলা করতে পারবেন। আমার ভাইরা, এগুলো কি বাংলাদেশের নারী কমিশন, হেফাজতে ইসলাম যে দাবিগুলো দিয়েছে, মাঠে নামতেছে,
এখন দাবি কিন্তু মাঠে নামতে হবে। লড়াইটাকে হেফাজতের উচিত হচ্ছে লড়াইটাকে পরিষ্কার করে বুঝে দেওয়া, মানুষকে স্পষ্ট করে দেবো যে লড়াই এটা কর্মসূচি ওইভাবে করে দেবো। এইটাকে যদি পলিটিক্যাল আন্দাজে কথা বললে তো হবে না, সেটাকে স্থূল কথা বলতে লাভ নাই। আমরা এখানে অনার্স মাস্টার্স করতে আসছি, আপনারা এখানে আমাদেরকে মেট্রিকের ক্লাস দিয়ে আমাদের পেট ভরবে? আমাদের ইসলামী দলগুলো আমাদের খাওয়াচ্ছে, মেট্রিকের ক্লাস খাওয়াচ্ছে। আমরা এই বিষয়ে আমরা মাস্টার্স করতে চাই, ডক্টর করতে চাই, পিএইচডি করতে চাই, আর ওরা আমাদেরকে একটা বুঝতে দিয়ে মেট্রিকে পড়া দিয়ে বলতো, এটা আমরা সন্তুষ্ট না। আমাদের মূল কথাটা বলেন আসলে আমরা কোথায় যাব। আমাদেরকে চিহ্নিত করে দেন শত্রু, আমাদেরকে ক্রাইসিস চিহ্নিত করে দেন। আশেপাশে সব দজ্জালের সব দূষর বসে আছে, আপনি এদের সাথে বসে এদের ফাঁদে পড়ে আপনি কি ইসলাম কায়েম করতে চাচ্ছেন? বাংলাদেশ কোন গোড়াটামি কি করতে চাচ্ছেন আপনি? এখানে উম্মাহকে, তরুণদেরকে মূল লড়াইয়ের দিকে নিয়ে যান, সাপের মাথার দিকে নিয়ে যান তাদেরকে। এখানে কি করতেছেন? সাপের লেসে বসে বসে খেলতেছেন এখানে। এই সাপের মাথা আপনার টক্কর হবে যে কোনো সময়। উম্মাহকে মূল জায়গায় নিতে হবে। ইসলামী সংগঠনগুলো আজকে আমরা উম্মাহকে মূল জায়গায় নিতে পারতেছি না। আমরা আয় আল্লাহ, আমরা কিছু গোড়াবা অল্প সংখ্যক লোক যদি আমরা এই হকটা বুঝে থাকি, আপনার দায়িত্ব হলো আল্লাহ আমাদেরকে সাহায্য করা। হ্যাঁ, আল্লাহ আমাদের সাহায্য করুন। এবং আমাদের যারা লিডারশিপ আছে আল্লাহ তাদেরকে বুঝে তৌফিক দান করুন। এটা আমার ভাইরা, তো এই হচ্ছে কথা। ক্রাইসিসটাকে বুঝার চেষ্টা করুন, আখিরি জামানাকে বুঝার চেষ্টা করুন, কোরআনকে ধরুন। সব কিছু কোরআন শরীফে আছে। আমি জাস্ট উদাহরণটা দিলাম এখানে। দেখুন, কোরআনকে বুঝার জন্য কোরআনে কারীমে শিরকের কথা আছে। কিসের কথা আছে এখানে? শিরকের কথা আছে। বর্তমান জামানার ক্রাইসিসটা কি? শিরিক কিনা? কিরকম শিরিক? মূর্তি শিরিক। কোরআনে কারীমে 3-4 রকমের শিরিকের কথা আছে। একটা কথা কোরআন শরীফে আছে মূর্তির কথা। এরপর শিরিকের ভার্সন কোরআন শরীফে পাল্টে গেছে এসে ফেরাউনের এখানে। এবার মূর্তি নেই, এবার হচ্ছে ব্যক্তি। এবার কি ব্যক্তি হয়ে গেছে, আবার শিরিকের প্রতীক। এরপরে দেখবেন আপনি কোরআন মূর্তির সমালোচনা করার পাশাপাশি হাওয়া হিউম্যানিজম, মানুষ, এই বর্তমান হিউম্যানিজমের বক্তব্য হচ্ছে যে মানুষ নিজেই প্রভু। ঠিক কিনা? মানুষ নিজেই কি প্রভু। আপনি মোহাম্মদ কুতুব তার 20 শতাব্দীর জাহিলিয়াতে লিখছেন যে এক সময় পাথর ছিল, বাতাস ছিল, আবহাওয়া, প্রকৃতি, এগুলোকে মানুষ পূজা করতো, ব্যক্তিকে পূজা করতো, রাজাদেরকে পূজা করতো। এখন প্রত্যেকটা ইউরোপিয়ান মানুষ নিজেকে খোদা মনে করে এখন। ঠিক কিনা? প্রত্যেক স্বাধীন আত্মহত্যা করতেছে, স্বাধীন, আমি আমার যা ইচ্ছা তা করবে, আরো যা করতেছে। এইরকম অবাধ্যতা মানব জাতির ইতিহাসে, এই জমানার অবাধ্যতার মধ্যে আর কোনো অবাধ্যতা কি পাওয়া গিয়েছিল? এবার দেখেন, আপনি বলতেছেন এই জমানার এই সমস্ত ঘটনা তো কোরআন শরীফে নাই। কোরআন শরীফে বলে দিয়েছে, শিরিক বলছে কিনা? শিরিকের কথা বারবার কেন বলছে? যে নতুন আপডেট নিয়ে, নতুন ভার্সন নিয়ে, নতুন সংস্করণ নিয়ে শিরিক আসবে। আমাদের এই জমানার ক্রাইসিসটা হচ্ছে শিরিকের ক্রাইসিস। এটা সেই আন্তর্জাতিক শিরিক, আর নিজামুল আলমের জাদিদ, গ্লোবাল অর্ডার মানে হলো গ্লোবাল শিরিক। একটা নিজাম, একটা পদ্ধতি, গ্লোবাল সিস্টেম, গ্লোবাল অর্ডার, এটাই শিরিক। আজকে আমরা সেটাকে তাবাদারি করতেছি, মানতেছি। এবং তার সাথে রয়েছে দজ্জাল ইহুদি চক্রান্ত কথা। আমি আগে বলেছি, সব কথা আপনি ইহুদিবাদ বলে আল্লাহবাক আমাদেরকে সাবধান করেছেন, এটার নতুন ভার্সন আসবে তোমাদের সামনে। আল্লাহবাক শিরিক বলে আমাদেরকে সাবধান করেছেন, তার নতুন ভার্সন তোমাদের সামনে অপেক্ষা করতেছে। আল্লাহবাক তাগুত বলে আমাদের সাবধান করেছেন, তার নতুন ভার্সনের মোকাবেলা তোমরা করবা। আল্লাহবাক জাহিলিয়ত বলেছেন আমাদের সামনে, অর্থাৎ সতর্ক করেছেন, তার নতুন ভার্সন আমাদের সামনে আসবে। আজকে যা হচ্ছে সেটা কোরআনের বর্ণিত জাহিলিয়তের কি একটা রূপ। আজকে যা হচ্ছে কোরআনেই বর্ণিত শিরিকের একটা নতুন রূপ। আজকে যা কিছু হচ্ছে সেটা ইহুদি খ্রিস্টানদের বিচ্যুতির যে কথা কোরআনে আছে তারই একটা নতুন রূপ। সুতরাং সমস্ত ভবিষ্যৎবাণী কোরআন শরীফে করা আছে না নাই? এবং কোরআন বারবার মুনাফিকদের কথা বলেছে, আমার ভাইরা কেন আপনি চিন্তা করুন। আজকে সমস্যাটা কোথায়? আমাদের ঘরের লোকরাই তো আপনাকে জঙ্গি বলতেছে, ঘরের লোকরাই আপনাকে বলতেছে তুই ব্যাকডেটেড, ঘরের লোকরাই বলছে শরিয়া চাই না আমরা। হাসিনা এতবার বলে না শরিয়া চাই না, এই মাহফুজ যতবার বললো আমাদেরকে আঘাত করলো। এরকম আঘাত শেখ হাসিনা এত কঠিন আঘাত সত্য ভাষায় আমরা ধরে ফেলবো। আমরা কি বলতে চাইছি জানি, সে খুব ভাব দেখাই দেশে। আমি দেখতেছি কোনো তার এখন সে তথ্য ইয়েতে গেছে। এখন আল্লাহ তার ইমানের করুক। আমি তার খুব কাছের লোকটা মেসেজ পাঠিয়েছি এই বেয়াদবি বন্ধ করার জন্য। কাউকে হাসিনার ভয় পায় নাই, মুদি ফুদিরে গড়িয়ে তোদেরকে করার সময় আছে না, তোমাদের করার সময় আছে। ঠিক আছে, তোমরা ভালো হয়ে যাবো। হ্যাঁ, ইমানদার তোমরা এখন কারা দুর্নীতি করতেছো একবার। এখন আমি এমন কিছু নেককার লোক দুর্নীতি করতেছে, এখন নাম বললে এখন আপনি লজ্জিত হয়ে যাবেন আপনারা। নেককার কিছু লোক, আশেপাশের লোকরা, নেককার লোকদের আশেপাশের লোকরাও দুর্নীতি করতেছে। এখন আমি আরো সহ্য করতেছি, এরপর নামটা বলা শুরু করে দেবো একবার সামনে।
সব তথ্য প্রমাণ আছে আমার কাছে, আমার চ্যানেল আল্লাহ দিন মোটামুটি সাংবাদিকতা চ্যানেল সব আছে খবর। তারপরও আমরা চাই না হাসিনা ফিরে আসুক, এই জন্য তাদেরকে আমরা সমর্থন করতেছি। কিন্তু এরা যে ভাব ধরছে ওর বাপরে বাপ, এরা মানে 50 বছর 100 বছর থাকবে, এরা আগামী 50 বছর পর আমাদের বলাবেন সবাই ক্ষমতা চলে আসতেছে 500 বছরের জন্য, ঠিক আছে? তা আল্লাহবাক আমাদেরকে ক্ষমতা দিচ্ছে না এখন, এই দুর্বল কাটার মধ্যে আমাদেরকে দিবে না, আমাদেরকে প্রস্তুত করে আল্লাহবাক ক্ষমতা নিয়ে যাবে। আমাদের মোটিভেশন আছে, কাউন্সিলিং আছে, নিজেদেরকে তৈরি হতে হবে। যাই হোক আমার ভাইরা, এই যে আল্লাহবাক আরেকটা উদাহরণ, কোরআন শরীফ কেন একটা আমাদের জন্য মুআজিজা। কোরআন শরীফ আল্লাহবাক মুনাফিকদের কথা বলছেন। কার কথা বলছেন? মুনাফিকদের কথা বলছেন। মুনাফিকদের কথা বারবার বলছেন। এখন যেটা হচ্ছে এটা কি হচ্ছে? এটা মুসলিম বিশ্বে শাসক গোষ্ঠী, এটা কি বলবেন আপনি, নেফাক কিনা এটা? গাজার যে সংকট, এই সংকটে মুসলিম রাষ্ট্রগুলোর যদি আপনি ভূমিকা দেখেন, এবং মুসলিম বিশ্বে পাশ্চাত্যের আদর্শকে যারা বাস্তবায়ন করতেছে, যারা বাংলাদেশে যে নারী কমিশন রিপোর্টগুলো দিল, এই সবগুলো আপনি যদি কোরআনে কারিমে মুনাফিকদের যে বয়ান যদি পড়েন, আপনি মুনাফিক বলতে আল্লাহবাক কোরআনে প্রথম বুঝেছে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, এরপরে ওই সময় মুশরিক যারা তলে তলে ইসলামের গোড়া কাটতো, উপর দিয়ে আর একবারে বুজুর্গ শাস্ত্র। সুতরাং আমাদের এই সংকটের বিরাট অংশ জুড়ে রয়েছে কি নেফাক। দেখুন কোরআন 1500 বছর আগে যে শিরিক বলেছে, সেই শিরিক আমেরিকার রূপে, ভারতের রূপে বর্তমানে, এবং তাদের গ্লোবাল বাস্তবের রূপে বর্তমানে হাজির। কথা ঠিক কিনা? কোরআন 1500 বছর আগে যে নেফাক বলেছিল, সেই নেফাকটা আমাদের ঘরের ভিতরে, আমাদের বিভিন্ন ধারা উপধারা, বিভিন্ন এই যে সেকুলারিজম, মুসলমানদের ভিতরে যে একটা সেকুলার তবকা বা আরো মডার্ন পন্থা ইত্যাদির মাধ্যমে আমাদের ঘরে কিন্তু হাজির হয়ে গেছে এটা নেফাকটা। তাহলে কোরআনের সাথে মিলতেছে সবকিছু কোরআনে আছে। তো আজকের ঘটনা প্রবাহ, সেটা চাই আমাদের শত্রুদের চরিত্র বলি, সেটা আমাদের নিজেদের চরিত্র বলি, তার প্রত্যেকটা ন্যারেটিভ কোরআনে আগেই বলে দেওয়া আছে কিনা, আগে বলে দেবো। সুতরাং আমার আজকের বক্তব্য হলো এটাই, যে সংকটটা আজকে যেটা আমরা মোকাবেলা করতেছি, নতুন কোনো সংকট না, কি নয়, এটা নতুন কোনো কি নয়। যেই সংকটটা আল্লাহ পাক কোরআনে কারিমে 1500 বছর আগে বলেছেন, ওই সংকটটাই তার নতুন রূপ নিয়ে আবার আমাদের মধ্যে একই সংকটটা হাজির হয়েছে। এবং কথা চূড়ান্ত এটাই হলো যে ওই 1500 বছর আগে ওই সংকটগুলোকে যে কোরআন দিয়ে আমরা দাবিয়ে দিয়েছিলাম, কোরআন দিয়ে মোকাবেলা করেছিলাম, আজকেও ওই সংকটের নতুন নতুন ভার্সনকে একই কোরআন দিয়ে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার মেসেজ। এবার আপনারা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করেন, এবার কোরআন শরীফ পড়া শুরু করেন, দেখেন কোথায় কোথায় কি আছে, সব ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আপনাদের মধ্যে কোরআনকে ঢেলে দিন। সাথে আরেকটা কথা থাকবে, এবার আমরা একটু হাদিসে আসবো। যে হাদিসটা পড়ছিলাম, আপনাদেরকে জমাবদ্ধ হতে হবে, আপনাদেরকে আনুগত্যের একটা সিস্টেম আসতে হবে, আপনাদেরকে সুন্নাহ ফলো করতে হবে। দিন কায়েমের জন্য আপনার তরিকা হবে, সুন্নতের তরিকা হবে আপনার। সেটা কি? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমাকে 5 কাজ আদেশ দিয়েছেন, বিসসামি ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদ ওয়াল জামাআহ। আপনাকে এই রাজপথের কাঠামোগত দলীয় নানান ব্যানার, ওটা এটু ইসলামের সহায়ক হতে পারে, কিন্তু মূল কাজ হবে আপনার আকীদার মেহনত, হিজরত, দাওয়াতিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, জমাবদ্ধতা, আসসামু ওয়াত তাআত। এইগুলো হচ্ছে সহজ সোজা সাপটার পন্থা হবে এগুলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনার সকলকে তৌফিক দান করুন। আমরা শিরিককে মোকাবেলা করব তৌহিদ দিয়ে। আর দিন প্র্যাকটিসের বর্তমানে যে সমস্ত পথ পদ্ধতি যেগুলো আছে, এগুলা বেদাতে সাইয়্যা এবং কিছু বেদাতে হাসানা। আমাদের বেদাতে সাইয়্যা অবশ্যই পরিহার করতে হবে, আর বেদাতে হাসানা যেটা আছে সেটার চেয়ে সুন্নাহর যে মূল জায়গা, ওইটাকে আমাকে ধারণ করতে হবে। এবং আমার বাকি আল্লাহ তৌফিক দিলে আমি আর সময় করবো। বক্তব্যের শুরুতে আমার সর্বশেষ একজন ভাইয়ের দিকে নজর পড়ছে, যিনি 19 বছর পর কারাগার থেকে বের হয়েছেন। আমি আগে খেয়াল করি নাই, আমি এইমাত্র ওনাকে দেখছি এখানে। ওনাকে আমি রাজশাহী কারাগারে পেয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদের কোরবানির উসিলায় এদেশে ইসলামকে জিন্দা করুক। আপনারা প্রত্যেকে আমার এই ভাইকে সহযোগিতা করবেন। আমি অবশ্য চাঁদা করার জন্য এখানে বসি নাই, আমি এখন মাত্র নজর পড়ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এটা হচ্ছে আমাদের কবুলিয়তের আলামত। এই যে এতক্ষণ কথা বললাম, সাথে সাথে একজন কোরবানিওয়ালা ভাইকে কি করলাম, আমরা দেখতে পেলাম। এটা একটা ভালো আলামত কিনা? কোরবানিওয়ালা লোকদেরকে দেখতে পাওয়াটা এটা সিমটমটা ভালো কিনা, এটা নাকি না ভয় পেয়ে যাচ্ছেন? যাই হোক, এটা আমাদের একটা কবুলিয়তের আলামত বলে মনে করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আমার যদি ট্রেন না থাকতো, আমি কমপক্ষে আর আধা ঘন্টা কথা বলতাম। যেহেতু ট্রেন আছে, ছোট একটা মিটিং আছে হেফাজতের, একটা এ সম্পর্কে ছোটখাটো মিটিং এক জায়গায়, জানি না, এটা আমি ধরতে পারবো না, হয়তো আমার ট্রেন মিস করব। আমি আজকে আর কথা বলতে পারতেছি না। বিষয়টা আসলে একটু আমার জন্য অতিরিক্ত রয়ে গেছে। এই আলাপগুলো দীর্ঘ আলাপ, কথা ঠিক কিনা?
এগুলো দীর্ঘ আলাপ, এগুলো কমপক্ষে রাত 12টা পর্যন্ত আলাপ করা দরকার বিষয়গুলো, মানে পুরো বিষয়টা ডিসকাশন করার জন্য আর কি। আমি আজকে জাস্ট আজান দিয়ে গেলাম, আগামীতে এসে আমি জমাত করবো ইনশাল্লাহ।